الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه تعالى جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبة জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতি আয়োজনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মালিক যে মেহেরবান যে দয়াবান গত বছর আল্লাহ তাআলা নিয়ে এসেছিলেন আবারও আল্লাহ তাআলা এবছর নিয়ে এসেছেন মাঝখানে অনেক মানুষ চলে গেছে না ভাই ডাক এসে গেলে আপনি আমি থাকতে পারতাম নিজের ক্ষমতায় আছেন আল্লাহ তাআলা রেখেছেন যিনি রেখেছেন তার কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছে কেউ হাসপাতালে ক্লিনিকে বিছানাতে চাইলে ওইরকম একটা রোগী বানায়া আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে ফেলে রাখতে পারতেন তার বড় দয়া তিনি আপনাকে আমাকে বড় ভালোবাসেন বলে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন যার দয়াতে আমরা সুস্থ রয়েছি তার সুস্থ জবানটুকু নিয়ে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন সুস্থ আছেন কিন্তু অনেকেই গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে নর্মাল পাবলিকটা ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে বিড়ি করে প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে সিগারেট করে আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে গাঁজা করে থেমে নেই ফেন্টসিলিল খাচ্ছে ফেন্টসিলিল করে বসে নেই হিরোইন টানতেছে হিরোইন করে নতুন করে বাবা ইয়াবা চালু করছে
মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না না, মায়েরাও এগিয়ে যাচ্ছে। মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াতে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। ঠিক না? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা ভাইজান, পাপ করাটা সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল বোকা, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক আশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ন্যাংটা হয়ে ইজ্জত বের করে দেখায়, ওই কাপড় পরা ন্যাংটাগুলো নিজেকে স্মার্ট আর দাবি করছে আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইছে। খুশি না ভাই? বলি না আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। নেকির কাজ করাটা যেমন সওয়াব, নেকির কাজ করলে যেমন নেকি হয়, গুনাহ থেকে বাঁচলেও নেকি হয়। নেকি করতে বলেছেন কে? এটা আল্লাহর হুকুম। গুনাহ থেকে বাঁচতে বলেছেন কে? আমরা নেকি করি কিন্তু গুনাহ ছাড়ি না, টিউবে পাম দেই কিন্তু লিক সারি না। কথা বোঝা যাচ্ছে কি? আচ্ছা, লিক না সেরে পাম দিলে কি কাম হবে রে ভাই? লিকটাও তো সারা দরকার, গুনাহগুলো ছাড়া দরকার, নেকামল তো করার দরকারই দরকার, কিন্তু তার আগে গুনাহগুলো ছাড়া দরকার। আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় দাও, আমরা পড়ি আমিন। আল্লাহ যে জান্নাতের পথ দেখায়া, জান্নাতের বাগান লাগায়া, জান্নাতের ময়দানে আমাদেরকে কবুল করেছো, এই জান্নাতি মানুষগুলোকে একসাথে ওই জান্নাতে জায়গা করে দিও, আমরা করি আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তার প্রতি সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতের অর্থগুলো কাছাকাছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, দুনিয়ার মানুষেরা যখন এসে দেখবে যে আমি আল্লাহ তাদেরকে সব দিয়েছি, সুবহানাল্লাহ বলেন, আমরা যা কিছু পেয়েছি সব কে দিয়েছেন? আমাদের সবচেয়ে যে জিনিসগুলো বেশি সস্তা, বেশি দরকারি জিনিসগুলোকে আল্লাহ বেশি সস্তা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। গত বছর সম্ভবত রমজানের 21 তারিখে আমার আম্মা মারা গেলেন। তো কিছুদিন অক্সিজেন লাগায় রাখা লাগছিল, নরমাল পাইপ লাগানো লাগছিল, তাও প্রত্যেক দিন 2400 টাকা, মানে ঘন্টা 100 টাকা। আমরা অক্সিজেন ছাড়া কি বাঁচবো? এখানে যারা বসে আছি, অক্সিজেনে কি বিল দেওয়া লাগছে? কিচ্ছু নয়, খালি অক্সিজেনের বিলটুকু যদি আল্লাহ নিতেন আমরা কিন্তু ধরা খেয়ে যেতাম। কারেন্টের লাইন আপনার আমার ঘরে, যদি আপনার আমার ঘরের কারেন্টের লাইনের বিল পেমেন্ট না করি, আলো কি জ্বলে রে ভাই? লাইন কেটে দিয়ে চলে যায়। কি রব, বিনা চার্জে, বিনা ডিমান্ডে, বিনা বিল পেমেন্টে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আলো দিতেছেন, সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, নবী গো, এই দুনিয়াতে আসার পর মানুষগুলো যখন দেখবে যে সব নিয়ামতগুলো আমার রব আমাকে ভালোবেসে দান করেছে, তখন অটোমেটিকলি তাদের কলিজায় আমি আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। আমি আল্লাহকে তারা খুঁজবে, আমি আল্লাহকে তারা ভালোবাসতে চাইবে। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধুগণ, দুনিয়ার মানুষগুলোকে বলে দিও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। এই যে উপরে আলো, নিচে কিন্তু একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন
আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি চলে গিয়েছেন, কেমনে আমরা ভালোবাসবো? যাওয়ার আগে আপনারা আমার জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতগুলোকে জিন্দা করলো, আমার সুন্নতগুলোকে ভালোবাসলো, আঁকড়িয়ে ধরলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের আসতে একটু দেরি হচ্ছিল, আপনারা রাস্তায় দাঁড়িয়েছিলেন মেহমানকে রিসিভ করার জন্য। আবার এখানে যখন আসছিলাম সর্বোচ্চ সম্মান দিয়ে আপনাদের মেহমানকে আপনারা স্টেজ পর্যন্ত উঠিয়ে দিয়েছেন। আপনাদের মেহমান আমি, কিন্তু আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আপনি আপনার জন্য মেহমানের জন্য দাঁড়িয়ে আছেন, আর আপনাদেরকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর নবী মদিনা রওজাতে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। এই জন্য কবিরা বলেন, এ কবরো মে ভি মুস্তফা রো রো কে আঁখে বহে कहते ही सब है शम या उम्मती या उम्मती। এখনো পর্যন্ত মদিনা রওজায় কান লাগালে, চোখ বন্ধ করলে, দিল থেকে ধ্যান করলে মনে হয় শোনা যায় নবীজি রওজা থেকে এখনো পর্যন্ত বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মত সুন্নাত গুলোকে জিন্দা করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আওয়ামী লীগের পথে দৌড়ায় না, বিএনপির পথে দৌড়ায় না, জাতীয় পার্টির পথে দৌড়ায় না, কোরআন সুন্নাহর পথে দৌড়াও, 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 জান্নাতের পথে দৌড়াও। যদি আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করো কোনো লাভ নাই, বিপদে পড়লে তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। আজকে বর্তমানে বড় বড় নেতারা তো দেশে বসে আছে, আমরা আগেও যারা মার খেয়েছিলাম এখনো তারা মার খাইতেছি। সামনে যদি কোনো দল আসে ওই একই হালত দাঁড়াবে, আমাদের তকদিরে কিছু দাঁড়াবে না। কিন্তু এমন একজন লিডার, এমন একজন নেতা, এমন একজন মহামানব, তিনি যদি নিজের ধান্দা নিয়ে বসে থাকতেন দুনিয়াতে সবাই তার সালাম দিতেন, রব তাকে সাদিক বলতেন, আল্লাহ আমিন বলতেন। নিজের ধান্দা না করে আপনার আমার ধান্দা করেছেন, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার ফিকির করেছেন, এই জন্য রক্ত ঝরিয়েছেন, দান শহীদ করেছেন। আজও পর্যন্ত নবীজির বিদায়ের পর শিবিরের আমিন আল্লাহর হাবিবের বিদায়ের আগে কিছুক্ষণ আগে এসে বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন আপনার মৃত্যুর পর, আপনার পরলোক গমনের পর, ওয়াফাতের পর আপনার দেহ মুবারককে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে রাখতে চায়, কাছে রেখে আপনাকে আল্লাহ তাআলা দেখতে চায়। এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর কাছে দূর আর কাছে কিছু নাই, সব সমান। আমি আমার উম্মতকে ছেড়ে আল্লাহর আরশে আজিমে যেতে চাই না, উম্মতের সঙ্গে মদিনা রওজায়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, স্লোগান আপনাকে আমাকে একটা শিখে যেতে হবে। এই স্লোগানটুকু যদি জিন্দেগিতে পালন করতে পারি, এই স্লোগানটুকু নিয়ে যদি কবরে যেতে পারি, আপনারা কাফনের কাপড় নিয়ে আসেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব। ওই স্লোগানটুকু যদি বাস্তবায়ন করে যেতে পারেন, এক স্লোগান আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। স্লোগানটা কি? নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমার সঙ্গে একটু কি বলা যাবে না? একটা কথা, ছোট্ট কথা শিখাই দেই। নবীর মতে মত তাকে বলে নবীর, বলুন না আমার সঙ্গে একটু বলুন, আমি অর্ধেক বলি আপনারা অর্ধেক বলেন। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমি অর্ধেকটা বলি, নবীর মতে মত। কথা কি বোঝা যায়? আমাদের মত আমার নবীর সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? নবীর ছিল দাড়ি, আমার বড় বড় মোষ, দাড়ি নাই। নবী আমার বসে প্রসাব করতে বলেছেন, আমি কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করি।
নবী বলেছেন বউ বাচ্চাগুলোকে পর্দা করাতে আমি নাস্তিকের মতন কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে মার্কেটে ঘুরি। নবী বলেছেন হারাম খেও না, আপনার আমার সুদের টাকা ঘুষের টাকা ছাড়া যেন জীবনের চাকা করতে চায় না। যাদের মত নবীর মতের সঙ্গে মিল নাই, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আর নিজেকে নবীর উম্মত দাবি করুক না কেন, যার মত নবীর সঙ্গে মিল নাই সেটা পরিপূর্ণ নবীর উম্মত হতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? 100% নবীর খাঁটি উম্মত হতে হবে। জিন্দগির প্রত্যেকটা পদক্ষেপে, জিন্দগির প্রত্যেকটা সাবজেক্টে পরোটে পরোটে আল্লাহর নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকাতে একটা ইসলাম প্রিয় তৌহিদ জনতার এলাকা। হায় হায়, জাতির হলোটা কি? এই জাতির চতুর্দিকে খালি অশান্তির আগুন দাহ দাহ করে বইতেছে। অল্প কিছুদিন আগে আমাদের পাশের জেলা গাইবান্ধাতে 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে জমিনের মধ্যে নিয়ে ধর্ষণ করা হলো। বলবেন না কয় বছর? মায়ের মতো না, দাদির মতো। কি কথা বলেন? 70 বছর, অনেক মা বোন বাঁচেই না। 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হলো। হায় রে জুলুম আর অত্যাচার। রংপুরে 6 বছরে আর একজন মেয়েকে ধর্ষণ করা হলো। দিনাজপুরে ছোট্ট আর একটা মেয়েকে ধর্ষণ করতে গিয়ে তার কতটুকু মানে কি হয়েছে, ছোট্ট একটা শিশু বাচ্চা ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, রক্তাক্ত হয়েছে, তারপরে গলাটা কেটে তাকে মেরে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, পাশের জেলা আপনাদের বগুড়া, আপনি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখেন আদমদিঘিতে বাবা তার মেয়ের সাথে জেনা করেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, চতুর্দিকে শুধু জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, ধর্ষণ সবকিছু মিলিয়ে এ জমিন যেন আর লোড নিতে পারতেছে না। এ জমিন যেন আর এই বোঝাকে সহ্য করতে পারছে না। আজকের শুধু অন্ধকার নয়, আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়াটাই যখন অন্ধকারে নেমে এসেছিল, অন্ধকার জাতিকে আলো দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা দুইটা নিয়ামত দান করেছিলেন। যার একটা নিয়ামত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর নিয়ামতটা ছিল কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই দুইখানা নিয়ামত আসার কারণে মক্কার জমিনের জাহিলি সমাজ, মূর্খ সমাজকে আলোকিত বানিয়ে দিয়েছিলেন কে? স্টেজের পিছনেই অন্ধকার, সামনের দিকে আলো। আলোর পিছনে কারণ হলো এই বাল্বগুলো, বাল্বের পিছনে আলোর কারণ হলো ছোট ছোট 2টি তার লাগানো আছে। কথা কি বোঝা যায় ভাই? একটা লাল তার, আর একটার নাম কি বলুন তো? কালোটার একটা নেগেটিভ, আর একটার নাম কি বলতে কি পারেন? পজিটিভ। লাল তার যদি একটা লাগান, কালো যদি আর একটা লাগান, আলো কিন্তু জ্বলবে না, মাইক কিন্তু কথা বলবে না, ফ্যান আর আপনার আমার ঘুরবে না। যদিও কারেন্ট আছে, যদিও বাল্ব ঠিক আছে, সংযোগটা সঠিক করে লাগাতে হবে। তার জন্য তো দয়ার আল্লাহ বলেছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ চাইতে বললেন, 2টা গোলাম আমার কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পাপানা চাও। কত সুন্দর দোয়া, ছোট্ট একটা দোয়া, 3টা কথা দেয়া দোয়া। দুনিয়া আখিরাত একটা মানুষের যত দরকার সব এর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায়, আখিরাতের উত্তমটা পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, ওই মানুষটার জন্য 4র্থ নম্বর কোন জিনিসের আর দরকার আছে? দুনিয়ার উত্তমটা যদি পায়, আখিরাতের উত্তমটা যদি পায়, আর জাহান্নাম থেকে যদি বেঁচে যায়, আর 4র্থ নম্বর কিছু দরকার আছে রে প্রিয় ভাই? কোনো কিছু দরকার নাই। আল্লাহ সবাইকে এই নিয়ামতগুলো দেখ, বলুন আমিন। দুনিয়ার উত্তমটা দাও, আখিরাতের উত্তমটা দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। হাইরে বাংলার মুসলমান, আল্লাহর চাইতে বেশি বুঝে গেল। ছেলে যদি 2টা হয়, একটাকে মাদ্রাসায় দেয়,
আর একটাকে স্কুলে দেয়। মানে এক বাল্বের মধ্যে লাল তার লাগায়, আর একটা বাল্বের মধ্যে কালো তার লাগায়। আল্লাহ বলছে এক বাল্বে দুই তার লাগাও, দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ কয় না? আমরা লাগাইছি একটাই দুনিয়া, আর একটাই আখিরাত। এই জন্য আলো আর জ্বলে না, অন্ধকার আর যায় না, জুলুম আর শেষ। কথা বলুন না কেন শেষ? 24-এর যেই রক্ত, 24-এর যেই জীবনের কুরবানি, 24-এর যে রক্তের হলি খেলা, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য শুধু 24-এর রক্তদান নয়, এর আগে সাত চাচার স্বৈরাচারী থেকে বাঁচার জন্য জাতি জীবন দিয়েছিল। তার আগে আমার ভাইয়েরা ওই যে পাকিস্তানদের হানাদারি থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। তার আগে ব্রিটিশের গোলামি থেকে বাঁচার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। জাতির পরিবর্তন হয় নাই, কারণ জাতিকে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আমরা যারা নেতা বানাই দেখবেন তাদের ভিতরে দুনিয়া আছে, কিন্তু গোসলের ফরজ জানা। ভুল কইলাম? আমার দেশে বহু ডিসি পাওয়া যাবে যারা গোসলের ফরজ জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? টার্গেট নিয়ে বসে আছে, আমি আমার সন্তানকে রাষ্ট্রপতি বানাবো, ভালো নিয়ত। আর একজন টার্গেট নিয়ে বসে আছে, আমি আমার ছেলেকে বাইতুল মুকাররমের খতিব বানাবো। এটা উত্তম এবং ভালো নিয়ামত, কিন্তু একসাথে দুই নিয়ত করতে হবে, সিঙ্গেল নিয়ত নয়। আমার ছেলে হবে বাইতুল মুকাররমের খতিব এবং এদেশের রাষ্ট্রপতি, সেদিনই বাংলার জমিনে সোনার বাংলায় সোনাই ফলিত হবে। কথা বলুন ঠিক কিনা? একজন খতিব হবে আর একজন রাষ্ট্রপতি হবে, তা চলবে না। একটার মধ্যে লাল তার আর একটার মধ্যে কালো তার, এইটা দিয়া যেমন আলো জ্বলবে না। আপনার আমার দুই ছেলেকে দুই লাইনে পড়াবেন, সেটা দিয়ে কিন্তু হবে না। এজন্য কত সুন্দর আমার আল্লাহ তাআলার বিধান। আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বন্ধুগো, যেই মাটির উপরে বসে আছেন এই মাটি যদি পানিতে দিয়ে দেন কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটায় পোড়ানোর পর হয়ে যায় ঘাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করে সাগরেও ফেলে দিলে আর কোনো প্রবলেম নাই। আগে পানি ফেলে নরম হয়, গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর ইটগুলোকে যদি পানি দেওয়া হয় গলে যায় না আরো মজবুত হয়, আরো শক্ত হয়, আরো মজবুত হয়। কোরআনের ফরমায় ঢুকাও, ইমানদার বানাও, জুলুম বাড়বে ঈমান মজবুত হবে, অত্যাচার বাড়বে ঈমান আরো মজবুত হবে, চতুর্দিকে অন্ধকার আসবে ঈমান আরো মজবুত হয়ে যাবে। কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে তখন দেখবেন তারা নষ্ট হয়ে গিয়েছে, মুসলমানের মুখ থেকে নাস্তিকের মতন আওয়াজ বের হইতেছে। এজন্য সন্তানগুলোকে ঈমানদার আগে বানাতে হবে। আমার দেশে সব বানায় কিন্তু ঈমানদার বানায় না। বাচ্চাগুলো জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার সুযোগ হয় না, কিন্তু 6টা টিকা ডোজ মেনটেন করে ঠিকই দেওয়া হয়। এইটাতে কোনো ভুল হয় না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা কত সুন্দর জীবন বিধান আপনাকে আমাকে দিয়েছেন। এই দুনিয়াতে বহু নেতা পাওয়া যায় যাদের দুই একটা বিষয় নিয়ে কিতাবে লেখা হয়, বইয়ে লেখা হয়, জীবনীতে লেখা হয়, শত শত বিষয়গুলোকে সামনে আনা হয় না, কারণ ওগুলোতে ময়লা রয়েছে। আল্লাহ এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, তিনি যেই দিন জন্ম নিয়েছেন, যেই ঘরে জন্ম নিয়েছেন এবং যেখানে বিদায় নিয়েছেন, একেবারে রান্না থেকে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগাল পর্যন্ত জীবনের প্রত্যেকটা বিষয় যেইভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে, পৃথিবীতে এমন কোনো নেতা নাই যার জীবন চরিত্র এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর জিন্দেগিটা যত সুন্দর, যত পরিষ্কার, দুনিয়ায় কোনো মানুষের জিন্দেগি কি এত সুন্দর করে তুলে ধরা হয়েছে? সুতরাং কার আদর্শ বাস্তবায়ন করতে চাও? অন্যদের আদর্শ বাস্তবায়ন করতে চাও? আল্লাহর হাবিব বলেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসন নসর হবে। ওরা পচাদের সাথে হাসন নসর যদি হয় তাহলে আমাদের তকদির নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জীবন যদি সাজাতে হয়,
জীবন যদি সুন্দর করে বানাতে হয়, জীবনের প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল করা দরকার আছে না নাই? আমার নবী বলেছেন, ও দুনিয়ার যুবক আর যুবতীরা, ভালো করে শুনে রাখো, যখন সময় হয়ে যাবে তিনটা জায়গাতে দেরি করিও না। আমি তিনটা বলতে গেলে সময় কুলাবে না। তার এক নম্বর জায়গা হলো, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দাও, বিয়ে দিতে দেরি করা যাবে না। আমার দেশের সব বোঝে আগে ভাগে বিয়ে শাদী দেওয়া কয় না, কয় না, কয় বয়স হয় না, কি খাবে? বিয়ে না হলে তো না খেয়ে থাকে, বিয়ে না হলে না খেয়ে থাকে তো খাই তো ভাই, ওই বাড়িতে খাই তো এটা এই বাড়িতে খাবে। লাল তারটা এইদিকে, কালো তারটা এইদিকে, আলোটা জ্বলতো না, বাস দুই তার এক জায়গায় করো, হোল্ডারের সংযোগ দাও, আলোটা জ্বলবে। পুরুষ আর মহিলাকে এক ঘরে একসাথে যদি জীবনটা জড়িয়ে দেন, ওর জীবনটাতে আল্লাহ তাআলা বরকত চালু করে দিবে। সুবহানাল্লাহ। আহা, ভুলে গেলে তো হবে না রে ভাই, সব দিয়েছেন আমার রব, খালি বউ দেয় নাই, বিবি দেয় নাই, বড় আম্মা হাওয়ারে দেয় নাই। এই জন্য জান্নাত পেয়েও বেচারিকে ভালো লাগছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভালো লাগানোর জন্য বিবি বানিয়ে দিলেন, বড় আম্মাকে বানালেন হাওয়া। কথা কি বোঝা যাচ্ছে? হাওয়া মানে প্রাণ, হাওয়া মানে বাতাস। কি সুন্দর নাম! হায়রে বাঙালি, বউকে যদি কিছু দিতে পারেন আর না পারেন, মোটামুটি একটু যদি প্রশংসা করতে পারেন, পাম দিতে পারেন, গ্যাস দিতে পারেন, আপনার চাইতে সুখী পরিবার দুনিয়াতে আর কেউ থাকবে না। অনেকের বাড়িতে টাকা পয়সার অভাব নাই, চামড়ার সাথে হাড্ডির সাথে সব লেগে গিয়েছে, মানে প্রশংসা করতে পারে না, পাম দিতে পারে না, ভাত দিতে পারে, কাপড় দিতে পারে, তেল সাবান সব দিতে পারে, খালি পাম দিতে পারে না। এজন্য কোটিপতি স্বামীকে ছেড়ে দিয়ে রিকশাওয়ালার সাথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকার জন্য যায় নাই, বিল্ডিং এর জন্য যায় নাই, ভাত কাপড়ের জন্য যায় নাই, খালি মুখের সুন্দর দুটি কথার অভাবে রিকশাওয়ালার হাত ধরে চলে যাচ্ছে। পাম দেওয়া শিখতে হবে প্রিয় ভাই, এজন্য নামই তো হাওয়া। বলকে ফুলাইতে চাও, ব্লাডার কি ফুলাতে চাও, সাইকেলকে ভালো করে চালাতে চাও, মোটর সাইকেলের টায়ারকে ফুলাতে চাও, পাম দাও, পাম দাও, গ্যাস দাও, বাতাস দাও, নইলে চলবে না। বড়াম্মা, মা, এটা এমন একটা সুন্দর জাতি, খালি একটু প্রশংসা করবেন, দেখবেন আপনার ঘর বাড়ি পরিষ্কার থাকবে, শ্বশুর বাড়ির থেকে হাদিয়া তোহফা আসবে, রাতের বেলা বিছানায় পা টিপবে, আপনার যত যা সেবা লাগবে সব পাওয়া যাবে, খালি আগে একটু পাম দেওয়া লাগবে। আল্লাহ আমাদের পুরুষ জাতিদেরকে বেশি বেশি প্রশংসা করা তৌফিক দেখ, বলুন আমিন। আমরা পাম দেই কিন্তু উল্টা জায়গায়। কি গো, কি তরকারি তুমি রান্না করছো? কেন দেখো না অমুকের আম্মা ভাবিটা কত সুন্দর করে তরকারি রান্না করে, উল্টা জায়গায় পাম দেয়, বাড়িতে আগুন ধরে যায়। আবার ভাবিরাও পাম দিতে কম নয়, ওনারা বলে ওই তো সে পিয়ন, তারপরও 13,000 টাকা দিয়ে যদি বউকে শাড়ি কিনে দিতে পারে, তোমার চোখে বস্তা ছাড়া আর কিছু ঢোকে না, ওরাও পাম দেয় উল্টা জায়গায়। এই জন্য সংসারগুলোতে আগুন লেগে যায়। আল্লাহ তাআলা বরাম্মা হযরতে হাওয়াকে বানালেন, জান্নাতের ভিতরে ভালো থাকতে শুরু করলেন, শয়তানের আর সহ্য হলো না। এবার শয়তানের নজর পড়ে গেল, বরাম্মা হাওয়াকে ধোঁকা দিতে আসলো। ধোঁকা দিতে সে নানান পদ্ধতি অবলম্বন করলো। তার আগে বরাম্মা হযরতে আদমের কাছে ধোঁকা দিতে গিয়েছিল। হযরতে আদম বলেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই গন্ধবের কাছে যেতে, আর তুমি সেটা আমাকে খেতে বলো। আল্লাহর বিরুদ্ধে যারা বলে বিনা দলিলে বিনা সন্দেহে, তারা শয়তান, ঠিক কিনা? আল্লাহ যা বলে এর বিপরীত যদি কেউ বলে, যুক্তি লাগবে না, দলিল লাগবে না, এটা শয়তান। কথা বলুন ঠিক কিনা? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি, কন্যা মিনাল জিন্নাতি, সূরা নাস শেষের আয়াতটা আপনারা কি ভুলে গিয়েছেন? শয়তান কয় প্রকার? জিন শয়তান এবং মানুষ শয়তান। আজ বাংলার জমিনে মানুষ শয়তান তো নাই, আছে না নাই? আল্লাহ মানুষ বানিয়েছেন, কেমনে মানুষ ভালো থাকবে সবচেয়ে বেশি জানেন কে? কয় না কে? আল্লাহ। আর সেই ভালো থাকার কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও আল্লাহর গোলামেরা, তোমরা আমার এই কোরআন দিয়ে জীবনটা চালাও। আমরা পণ্ডিত সেজে গেলাম, কেউ আমার মতন চালাতে চাই, কেউ ওনার মতন চালাতে চাই, এই জন্যই তো মারামারি, নাকি বলেন ভাই?
এটাই তোমার আমার মূল কথা। সুতরাং আল্লাহর কালামকে বাদ দিয়ে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য কিছু কেউ যদি সামনে হাজির করে, আল্লাহ বলে এটা কোনোদিন গ্রেড হবে না, গ্রহণ হবে না। সুতরাং কোরআন দিয়ে যদি আমরা জীবন চালাতে পারি, রাষ্ট্র চালাতে পারি, প্রত্যেকটা জায়গাতেই শান্তি নেমে আসবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আর হাওয়াকে বানালেন। শয়তান গিয়া বরাম্মা হাওয়ার কাছে ধোঁকা দিতে গিয়ে প্রথমে গিয়া মায়া কান্না শুরু করে দিলেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় সহজ। চোখে যদি একটু পানি নিয়ে সাজায়, দেখবেন মুহূর্তের মধ্যে তাদের হৃদয়টা গলে যায়। এই জন্য বাংলাদেশে যত এনজিও আছে, কোন এনজিও পুরুষ মানুষের ব্যবসা করে নাকি? কথা কি বোঝা যাচ্ছে? কোন এনজিও কি পুরুষ মানুষের ব্যবসা করে? কারণ জানে এদেরকে ধোঁকা দেওয়া সহজ না। ধোঁকা দেওয়া সহজ হলো মেয়েদেরকে। এদেরকে দিয়ে যখন শয়তান জান্নাত থেকে বের করেছে, আমরা আবার জাহান্নামে এদেরকে ঢোকাবো। এই জন্য মেয়েদেরকে নিয়ে তাদের যত ব্যবসার চাবিকাঠি, কারণ মেয়েদেরকে দিয়ে ধোঁকা দেওয়া বড় সহজ। আমি আমার মায়ের জাতিকে সম্মান করি, কিন্তু কোরআন হাদিসের ভাষা হলো না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে। আপনাকে যদি একটা পানির ফ্লাক্স দেওয়া হয়, এই পানির ফ্লাক্সটা যারা বড় মানুষ তাদের হাতে দেওয়া হয়, ছোট্ট মানুষের হাতে দেওয়া হয় না। কারণ পানির ফ্লাক্সটা যদি ভেঙে যায়, বাচ্চাটার হাত পা কেঁপে কেটে যাবে। গরম পানি ভিতরে আছে, যদি কোনো কারণবশত গায়ের মধ্যে ভেঙে পড়ে যায়, দেখবেন শরীরে ফোঁসা পড়ে যাবে। আপনার ছেলেকে ভালোবাসেন ঠিকই, সন্তানকে ছোটটাকেই সবাই বেশি ভালোবাসে, কিন্তু ফ্লাক্স ছোটটার হাতে দেয় না, বড়টার হাতে দেয়। এটার নিরাপত্তার দরকার, তার জন্য বড়টার হাতে দেয়। তালাক একটা সেনসিটিভ জিনিস, মেয়েরাও অল্পতে রাগ হয়ে যায়, ধৈর্য হারিয়ে যায়। মেয়েদের একটা কমন ডায়লগ হলো, আমি হয়ে তোমার সংসারে ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে এতদিন কিরে ভাই আপনারা কথা বলেন না কেন ভাই? কয় সিরাজগঞ্জের মা বোনেরা কয়, এদের একটা কমন ডায়লগ। সব মায়েদের এই ডায়লগটা মোটামুটি মাঝে মাঝে শোনা যায়। আর এদের কষ্ট কেউ বুঝলো না গো, মেয়েদের কষ্ট কেউ বোঝে না। এরা যখন শাশুড়ি হয় তখন এদের বউ ভালো হয় না, আর বউ হলে কয় না রে আল্লাহ রে, কি আপনারা আমার কথা বুঝতেছেন না? কোন বৌমার কাছে শাশুড়ি ভালো হয় না, শাশুড়ির কাছে কি করবেন, যাবেনটা কই বলেন তো? বউ হলে শাশুড়ি ভালো হয় না, শাশুড়ি হলে বউ ভালো হয় না। এরা যদি ননদ হয়, ভাবি ভালো হয় না। ভাবি হলে বলুন না, ননদ ভালো। বাড়ির যদি বড় বউ হয় তাহলে ছোটটা ভালো হয় না, আর ছোট যদি হয় বড়টা ভালো। আর 90 থেকে 99% মা বোনদের স্বামী ভালো। কমন সমস্যা সবার। এরা থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাবার বাড়িতে, বাবাই খেলো কিনা, মায়ে পেলো কিনা, কিন্তু স্বামীর বাপ মাঝে গড়াগড়ি, ওইদিকে তাদের নজর। হাইরে আল্লাহ, কথা কেন বলে না? ওইদিকে নজর থাকে, এখানে চিন্তা করে ওখানের মাথার চুলটা পাকায়া দেয়। আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, ওইদিকে তাদের কোনো নজর নাই। আমি আমার প্রিয় বোনগুলোকে বলতে চাই, বাপ মাকে ভালো রাখতে চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। এখানে সেবা করলে আল্লাহ ওখানে রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সুইচে চাপ দিলে ওখানে যদি আলো জ্বলে, এখানে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, বাপ মার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। এখানে শ্বশুর শাশুড়ির প্রতি যদি জুলুম করো, বাপ মার উপরে আযাব গজব পাঠায়া দিবেন কে? তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা মেয়েদেরকে দেয় নাই, কারণ হঠাৎ করে রাগ হয়ে যাবে, শয়তানের ধোকায় পড়ে যাবে, অন্য একটা পরপুরুষ এসে মিশামিশি পাম দিবে, হঠাৎ দেখবেন মেয়েটা গলে যাবে। স্বামী বেচারি জীবন দিয়ে দিচ্ছে, দেখবেন তার কথা মনে নাই। আর একজন যদি এসে বলে, ভাবি আপনি কি সুন্দর, আপনার হাসিটা কি সুন্দর, দেখবেন পরের দিন তার মাথাতে ওই ভাইরাস ঢুকে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বড় আদর করে যত্ন করে বড় আম্মা হাওয়াকে বানালেন। শয়তান আদমকে ধোঁকা দিতে না পেরে হাওয়ার কাছে গিয়া মায়া কান্না শুরু করলেন। বড় আম্মা হাওয়া
চোখে পানি দেখে ভুলে গেলেন, চোখে পানি দেখে তার হৃদয়টা গলে গেল। তিনি বলেন, এই তো জান্নাত, শান্তির জায়গা, মুরব্বী এখানে কান্না করছেন কেন? তিনি বলেন, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। আহারে জান্নাত কত সুন্দর জায়গা, কিন্তু কয়েকদিন পর তো তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। বড় আম্মা হাওয়া বললেন, না না, আমরা এত সুন্দর জায়গা ছেড়ে যেতে চাই না। শয়তান বললেন, তাইলে গন্ধক ফলটা যদি একটু পইরে খেয়ে নিতে পারো, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে না। শয়তানে ধোঁকায় পড়ে দৌড়ায় গিয়া গাছ থেকে গন্ধক ফলটা পেরে ফেলে দিলেন। গাছ থেকে ফল পাড়ার পর 2-4 ফোঁটা আঠা পড়ে কিনা। ফল পেরেছিল আমার মায়েরা, এই জন্য বা বয়স হওয়ার পর, পর্যাপ্ত একটা বয়স হওয়ার পর মাসিক যেটাকে আমরা বলে থাকি, হায়েস বলে থাকি, এটা কি পুরুষ মানুষের হয়? কারণ আমরা জান্নাতে ফল পারি নাই, আঠা আমরা ঝরাই নাই, এই জন্য আমাদের উপরে ওই শাস্তিও চাপে নাই। যারা ঝরাইছে আজও পর্যন্ত তাদের উপরে ওই ফল পাড়ার শাস্তি আছে না? না, ওই যে আঠা ঝরাই ফেলছিল জান্নাতের ভিতরে, সে একটা ভুল করে ফেলে দিয়েছিল, এই জন্য মায়েদের উপরে ওই আঠা কষ্টটা আছে। তিনি গন্ধব ফল খেয়ে ফেললেন, শরীরে পরিবর্তন শুরু হয়ে গেল। শয়তান এবার ম্যাজিক লাগায়া দিয়া বলে, এই তো কাম হয়ে গেছে, একবার যদি কিস্তির টাকা তুলতে পারেন সহজে বের হতে পারবেন না। এইটার থেকে বের হওয়ার জন্য ওইটা তোলো, ওইটার থেকে বের হওয়ার জন্য সেইটা তোলো, সেইটার থেকে বের হওয়ার জন্য আর একটা তোলো। একজন মা 12টা-13টা পর্যন্ত কিস্তি তোলে। আহারে বেচারির কাপড় ছিঁড়ে গেছে, চিন্তা নাই, ভাতের চাল নাই তাও চিন্তা নাই, স্বামী বাড়িতে নাই তাও চিন্তা নাই, কিন্তু কিস্তির দিন আসলে মাথা ঠিক থাকে না। গত বছর নওগাঁ এক মাহফিল শেষ করে আর এক মাহফিলে যাব। এক মাস সামনে আছে, বারবার হরেন দেওয়া হয়, আলোকে হাই লো করা হয়, কিন্তু বেচারি রাস্তা ছাড়ে না। গাড়িটা ড্রাইভার স্লো করলেন, আমি দৌড়ে গিয়ে আর ডাক দিয়ে বললাম, খালাম্মা রাস্তা থেকে একটু সাইড হন, আমাদের আর একটা প্রোগ্রাম আছে। উনি মুখের দিকে তাকায় বলে, বাবা তুমি তো ওয়াজ করলেন তাই না? আমি বললাম, জি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে চাই, এতবার হরেন দেওয়া হচ্ছে, আলোতে হাইলো করা হচ্ছে, আসলে কি আপনি কানে কম শোনেন? উনি একটা মুচকি হাসি দিয়ে বলে, না বাবা না, আমি কানে কম শুনি না, আগামীকাল 700 টাকার কিস্তি কোথায় পাবো তার চিন্তা করছিলাম, তার জন্য ওই আলো হাইলো দেখি নাই, হরেন হইছে ওইটাও কান পর্যন্ত ঢোকে নাই। আজ আমাদের ঘর হয়তো বা বিল্ডিং হয়েছে, আমাদের পকেটে হয়তো 2-4টা টাকা রয়েছে, কিন্তু কিস্তির চিন্তা করতে করতে মেয়েদের মাথার চুলগুলো বর্তমানে বেশি করে পেকে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আব্বাজান আদমকে না পেরে বড় আম্মা হাওয়াকে গন্ধব খাওয়া দিলেন। এবার বেকায়দার আকরা লাগায়া দিয়া, মাছ মারার যেমন বর্ষি আছে, এই বর্ষিটা ভিতরে বাঁধায়া দিয়া শয়তান তামাশা শুরু করে দিলেন। আরে তুমি তো গন্ধব খেয়েছো, পেটে বছর হয়েছে, দুনিয়াতে বাথরুম করার জন্য যাওয়া লাগবে, তোমার স্বামী জান্নাতে থাকবে, তোমাকে দুনিয়ায় যাওয়া লাগবে। বড় আম্মা বললেন, না, আমি একা একা দুনিয়াতে যেতে পারবো না, আমার স্বামীর সাথে করে নিয়ে যাওয়া লাগবে। আজ দেখবেন প্রিয় ভাইয়েরা, বিশ্বাস না করলে সংসার হবে না। আর অতি বিশ্বাস যারা করে, বউকে যারা অতিরিক্ত ভালোবাসে, বিশ্বাস করে, অনেকের জীবন পর্যন্ত থাকে। কথা বোঝা যাচ্ছে? বিশ্বাস করবেন, খুব বিশ্বাস করবেন, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করবেন, অবশ্যই করবেন, কিন্তু নিজের মায়ের উপর দিয়ে বিশ্বাস করা যাবে। খুব বিশ্বাস করবেন, আইফোন কিনে দিয়া, ওয়াইফাই নেটওয়ার্ক লাগায়া দিয়া, মোবাইল হাতে ধরায়া দেয়া, মানে ঘরের মধ্যে নিজের বইয়ের ঘরে অন্য মানুষকে ঢুকায়া দেয়া, যেমন দরজায় খিল দেওয়া, এইটা যেমন বোকামি। ফোন কিনে দিয়ে একেবারে স্বাধীন করে দেওয়া, প্রেম করার জন্য, ইজ্জতকে নষ্ট করার জন্য, এটাও তেমন মূর্খামি আর বোকামি। কথা বলুন ঠিক কিনা? পাসওয়ার্ড নিজের কাছে রাখবেন, মাঝে মাঝে চেক করবেন, কন্ট্রোলিং রাখবেন। স্টিয়ারিং যদি কেউ কন্ট্রোলে না রাখে, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির দোষ নয়, এই বেকুব ড্রাইভারের দোষ, সেই স্টিয়ারিং কন্ট্রোল করতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা?
বউকে বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? সে তো জীবন সঙ্গিনী, সে তো অর্ধাঙ্গিনী, সে আপনার জীবনের অর্ধেকটা পার্ট। তাই বলে বিশ্বাস করে তাকে অ্যাক্সিডেন্ট করতে দেওয়া যাবে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আদম, এখনো মানুষ অনেককে আমরা আদম বলি। কাকে বলি জানেন? যে একেবারে সাদা সিধা মানুষকে আদম বলে না, এটি তুই আদমই রয়ে গেলি রে, এরকম কিন্তু মুরব্বীরা বলে। আপডেট হতে পারলি না, আদম রয়ে গেলি, মানে আদম মানে একবারে সাদা। আল্লাহ আমাদেরকে সাদা মনের মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সাদা মানুষগুলো মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি লাগবে না, সুবহানাল্লাহ। সাদা এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা গুণ। আপনার মনে যত বক্রতা থাকবে, আপনার মনে যত কষ্ট থাকবে, আপনার মনে যত দুঃখ থাকবে, আপনার চোখের পাওয়ার কমে যাবে, মাথার চুল পেকে যাবে। বিছানায় ঘুমানোর সময় আমাকে ছেলে এই কষ্ট দিল, আমাকে ভাই এই কষ্ট দিল, আমাকে বোন এই কষ্ট দিল, এগুলো যদি মাথায় বারবার জাগে, রাতের ঘুমটুকু আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য ফ্রেশভাবে সকলকে মাফ করে দিবেন, শান্তির একটা ঘুম আল্লাহ তাআলা দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য ফ্রেশ থাকতে হবে। বরাব্বা সাদা ছিলেন, একেবারে ফ্রেশ মানুষ ছিলেন। তিনাকে যখন বরাম্মা হাওয়া বলছে, কি গো তোমার কি ক্ষুধা পাইছে নাকি, একটু হা করো তো, হা করো তো। তো বরাব্বা হযরত আদম হা করছে, আম্মাজান মুঠের মধ্যে নিয়ে গন্ধ ফলটা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। যেমনি গলা পার হইতেছে, এমন সময় মনে পড়ছে, আরে আমি কি গন্ধ ফল খেয়ে ফেললাম নাকি, আমি তো না দেখে খেয়ে ফেললাম, কোনো ভুল করলাম নাকি। গলার মাঝখানে এই যে কষে চেপে ধরেছে, দেখুন গলার মাঝখানে একটা উঁচা হাড় আছে, আমার তো আছে, আপনাদের কি আছে? যদি কারো না থাকে সেটা কিন্তু হিজরা। দেখেন কার নাই, আবার দেখেন তো যাদের বয়স হওয়ার পর দেখবেন গলার মাঝখানে উঁচু চলে আসে, তার মানে এটা বরাব্বা হযরত আদমের স্মৃতি, সুবহানাল্লাহ বলে। গন্ধ পেরেছেন বরাম্মা হাওয়া, এজন্য মাসিকের যে সমস্যা, এটা তাদের একটা স্মৃতি। আর বাবা আদম গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছিলেন, ভিতরে যেন পার না হতে পারে, কিন্তু এর মধ্যেই কাম সারা পার হয়ে চলে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শরীরে শিহরণ তৈরি হয়ে গেল, পোশাক খুলে গেল। দুনিয়াতে দুইজনকে দুই জায়গায় পাঠানো হলো। অনেক বর্ণনা এসেছে, কিছু কিছু বর্ণনায় 3.5 বছর ধরে একে অপরকে খুঁজেছে আর কেঁদে বেরিয়েছে, সুবহানাল্লাহ। পাশের দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে বরাব্বা হযরত আদমকে পাঠানো হলো, আর সৌদি আরবের জেদ্দা শহরে বরাব্বা হযরত হাওয়াকে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছিল। এই জন্য দাদির নামই ওই শহরের নাম জেদ্দা শহর নামকরণ করা হয়েছে। আরব সাগরের কিনারে মসজিদে কেসাদের পাশে বিশাল বড় একটা কবরস্থান আছে। আল্লাহ তাআলা আমাকে শতাধিকবার জিয়ারা করার সুযোগ করে দিয়েছে। কোনটা বরাম্মার কবর চেনা যায় না, কিন্তু গেটে সুন্দর করে লেখা আছে মাকবারায়ে হাওয়া, হাওয়া আলাইহিস সালামের কবরস্থান। ওই কবরস্থানে বরাম্মাকে কবর দেওয়া হয়েছে। সৌদি আরবের জেদ্দা আর প্রতিবেশীর শ্রীলঙ্কা, দুই দেশ থেকে দুইজন খুঁজতে খুঁজতে 9 জিলহজ আরাফার ময়দানে চলে গিয়েছেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, পরিচয় হওয়া। ওই ছোট্ট একটা পাহাড়, পাহাড়টার নাম জাবালে নূহ, জাবালে রহমত। এই রহমতের পাহাড়ের মাথায় চড়ে স্বামী স্ত্রীকে খুঁজতেছেন, স্ত্রী স্বামীকে খুঁজতেছেন। একে অপরকে খুঁজে যখন পেয়েছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছেন। বাবা মার চোখের পানির বদলতে 12.5 কিলোমিটার আরাফার ময়দানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছেন। যেই পাহাড়ের মাথায় একে অপরকে খুঁজে পেয়েছেন, জড়িয়ে ধরেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই পাহাড়টার নামকে আল্লাহ তাআলা রহমতের পাহাড় বানিয়ে দিয়েছেন। যেই ময়দানে তারা তওবা করেছেন, দুইজনকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। ওই ময়দানকে আল্লাহ তাআলা হজের ময়দান করে দিয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, সেই দিন ছিল 9 জিলহজ আরাফার দিন, শুক্রবারের দিন। আল্লাহ শুধু আদম আর হাওয়াকে মাফ করে নাই, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আদম সন্তান রে, তোমার সন্তানদের জন্য এই ময়দানকে গুনাহ মাফের এক কারখানা বানিয়ে দিলাম, ফ্যাক্টরি বানিয়ে
বানিয়ে দিলাম, নমুনা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যত বড় গুনাহ করুক না কেন, এই আরাফার ময়দানে হাজিরা দেয়া যদি আমার কাছে তওবা করতে পারে, চোখের পানিগুলো ছেড়ে দিতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে যেমন আমি আরাফা থেকে বের করে নিয়ে এসেছি, কোন হাজী সাহেব যদি 9 জিলহজ আরাফার জমিনে হাজিরা দিতে পারে, ওই হাজী সাহেবের জিন্দেগিতে এক চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ রেখে আল্লাহ তাআলা আরাফা থেকে বের করে নিয়ে যায় না। আল্লাহ সকলকে আরাফার ময়দানে কবুল করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা হচ্ছিল আমার কলিজার টুকরা প্রিয় ভাই জান্নাত পেয়েছে, বউ নাই, যার জন্য জান্নাত ভালো লাগছিল না। কথা কি মনে আছে? আমার দেশের যুবকেরা তো বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? নানা বিয়ে করতে চায়, দাদাই বিয়ে করতে চায়, বিয়ের গল্প শুনলে খুশি হয়ে যায়। আর কিছু কিছু যুবক আছে বিয়ের কথা শুনলে মুখটা কালো হয়ে যায়, আছে না নাই? যারা বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে চায় না, এদের মধ্যে আমি 3টা রোগ খুঁজে পেয়েছি। 3টা রোগ। 1 নম্বর রোগ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। এরা হলো চালাক মাল। কথা বুঝতে পারছেন না? এরা হলো অতিরিক্ত চালাক। তবে আমি বলতে চাই অতি চালাকের গলায় দড়ি। চালাকের গু 3 জায়গায়। কয় জায়গায়? বোকা মানুষের পায়ে কিছু ভরছে, বাড়িতে গিয়ে সুন্দর করে ধুয়ে ফেলে দিয়েছে, খাস শেষ। আর চালাক চিন্তা করার ভুললো কিরি, পায়ের থেকে হাতে নেয়, হাতের থেকে নাকে ঠেকায়। এই জন্য অতিরিক্ত চালাকি করবেন না। আপনি আপনার হক গ্রহণ করুন, অন্যের হক মারতে যায়েন না। আপনি যদি অন্যের হকগুলো নষ্ট করে বেড়ান, আপনার হকও কেউ না কেউ নষ্ট করতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য অতিরিক্ত চালাকি করিও না প্রিয় ভাইয়ারা। আমরা অনেকে মনে করেছি হুজুরেরা বড় বোকা, আগে ভাগে বিয়ে করে নেয়, আর ওরা বড় চালাক। 30 বছর লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘরে, 35 বছরের চাকরি পায়, এরপরে গাড়ি বাড়ি তৈরি করে নেয়, 40-45-এ বিয়ে করতে যায়, গালের ভিতরে খাল হয়ে ঢুকে পড়ছে, কিন্তু চাকরি আছে, বিল্ডিং আছে। মেয়ের বাবা গিয়া দেখে বিশাল চাকরি, ডান দিয়ে কামায়, বাম দিয়ে কামায়, উপরের কামায়। নাই নাই, বেতন 1.5 লাখ টাকা আর উপরা কামায় 7 লাখ টাকা, এরকম জামাই নাই? হাজী সাহেব শ্বশুর পাগল হয়ে যায়, হাইরে 7 লাখ টাকা উপরা কামায়, মানে উপরা কামায় মানে জিবরাইল দিয়ে যায়। কি বোঝা যাচ্ছে কথা? কথা কি বোঝা যায়? বেচারি এসে মেয়ের কাছে ওয়াজ করতেছে, মা গো, ও মা, প্রতিষ্ঠিত জামাই নিতে গেলে একটু বয়স বেশি হতে পারে, খালি জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছে না, চাকরি এবং বিল্ডিং সব মিলিয়ে একটা জগা খিচুড়ি বিয়ে দিতেছে। এখন ওদের সংসারে সব আছে, শান্তি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, হুজুরদের খবর নিয়ে দেখেন, আগে ভাগে বিয়ে করে নেয়, আগে ভাগে বাচ্চা নিয়ে নেয়, ছেলেকেও বিয়ে দিয়ে দেয়, নাতিটাকে ঘাড়ে করে নিয়ে মজা মেরে নেয়। একই বয়সের হুজুরু নানা হয়ে গেছেন, দাদা হয়ে গেছেন, অনেকে ওই বয়সে এখনো পর্যন্ত বিয়ে করে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বলছিলাম 3 কারণে বিয়ে করতে চায় না। তার 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের যার যতটুকু বুঝ, সে দাড়ি কেটে রাখবে মুজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, ফাউ ফাউ খাওয়ার থেকে নিজেরটাকে খাওয়ার তৌফিক দান করেন। আমরা জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 17টা। কয়টা? মাত্র 17টা। একজন 3টা 4টা করে মোবাইলের সিম ব্যবহার করে। ও গড়পড়তাই হিসাব করে দেখছে, একটাও সিঙ্গেল। চিন্তা করছে এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, বাদাম খাওয়া যায়, কিন্তু বউ বানায়া বাড়িতে নেওয়া যায় না। কারণ পুকুরের পানি, নদীর পানি সবাই ব্যবহার করে, কেউ খায় না। ব্যবহার করে নদীর পানি আর গাছের থেকে ডাব কিনে, নারিকেল কিনে খায়, ঠিক কিনা? আমি আমার কলিজার টুকরা বোনগুলোকে বলবো, আমার বোন, নদীর পানির মতন সস্তা হয়েও না। আইরে যাইরে বাদাম খাওয়ার নিশায় চলে যেও না। তোমাকে নিয়ে সব সময় তারা আড্ডা মারবে, কিন্তু কোনোদিন তারা বউ বানাবে না।
নারিকেলের মতন, ডাবের মতন নিজেকে একটু আবৃত রাখো, রানী বানায়া সিংহাসনে বসায় রাখবে। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, 3 নম্বর কারণটা বড় মারাত্মক কারণ, তার নাম হলো এই মোবাইল ফোন। হাতে আজকে মোবাইল ফোন আসার কারণে বইয়ের চাহিদা কমে গিয়েছে, বইয়ের দরকার কমে গিয়েছে। অনেক বিবাহিত পরিবারে এমনও ঘটনা ঘটতেছে, বউ পাশে ঘুমিয়ে আছে, শোয়ারও সময় হয় না, তাকায় দেখার সময় হয় না, বডির সাথে বডি লাগে না, তারটা ঢোকায় দিয়া ফোন ঘুষতে ঘুষতে ঘুমিয়ে পড়ে, ফোন ঘুষতে ঘুষতে বিছানার থেকে উঠে পড়ে। আল্লাহর বান্দি চিন্তা করে, ফোনই যদি তোর আপন হয় আমার তো আর দরকার নাই। তখন বউটা অভিমান করে অন্য জায়গায় পরক্রিয়া শুরু করে। কথা বলুন ঠিক কিনা? এই যে মোর আর মোবাইল ফোন, ঘষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে, ঘষে মোবাইলে পাশার থেকে ফ্যান খুলে যায়, এরকম পাশা শুকনেওয়ালা যুবক আছে না নাই? আরে যে বয়সে এত সুন্দর বয়স, একটা কত সুন্দর চেহারা থাকার কথা ছিল, কিন্তু আমাদের অনেক যুবকেরা ফ্যান্সি খায়, বাবা খায়, আবা খায়, 2টা 3টা করে মোবাইল ফোন জ্বালায়। অনেকের বউ যদি বাবার বাড়িতে যায় আনন্দের শেষ নাই, পিকনিক খায়, কিন্তু 3 ঘন্টা যদি মোবাইলের নেটওয়ার্ক চলে যায় অনেক মানুষ পাগল হয়ে যাবে। কথা বলুন। তার মানে বইয়ের চাইতে মোবাইলকে ইম্পর্টিং বানিয়ে দিয়েছে। রাত যত গভীর হয় শয়তানের নিঙ্গুরটা ভিতরে ঢুকায়া দিয়া তার খানা কানের মধ্যে লাগায়া দেয়, ন্যাংটামি ছবিগুলো বের হতে শুরু করে দেয়। এর ফাঁক দিয়ে কখন যে ইজ্জত কুরবানি হয়ে গিয়েছে, চরিত্রের মধ্যে দাগ লেগে যাইতেছে, যৌবনের 12টা বেজে যাচ্ছে। দাদা বিয়ে করতে চাচ্ছে, নানাই বিয়ে করতে চাচ্ছে, কিন্তু উনি বিয়ে করতে ভয় পাচ্ছে। মানে মোবাইল টিপতে টিপতে তার ব্যাটারির চার্জটুকু শেষ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায় বুঝবেন নিচে আগুন জ্বলছে বলেই উপরে ধোঁয়া বের হচ্ছে। আমার দেশের যুব সমাজ কেমন আছে? গাছের ডালে ডালে খালি হামদর্দার হারবারের পোস্টার ঝুলতেছে। এই পোস্টারগুলো মেসেজ বহন করছে, যুবকদের যৌবনে ভাইরাস আক্রান্ত করেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, যুবক যখন বিয়ে করতে যাবা কিরণমালা কটকটি পাখি ঘরে নিয়ে আসবা না। ঘরের মধ্যে আয়েশা নিয়ে আসবা, ফাতেমা নিয়ে আসবা, খাদিজার উত্তরসূরিদেরকে নিয়ে আসবা। যার কিচ্ছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, সে যেন দুনিয়াতে জান্নাতের সুখে আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি না সুবহানাল্লাহ? আমি জানি আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ আসতেছে না, কারণ আপনাদের বউগুলো ওইরকম না, তার জন্য বলতে মন চাচ্ছে না। জোরে বলি না সুবহানাল্লাহ? যার কিচ্ছু নাই, খালি ঘরে একটা নেককার বউ আছে, সে জান্নাতের সুখে আছে। সুবহানাল্লাহ। যার সব আছে কিন্তু ঘরে একটা নেককার বউ নাই, কটকটি মার্কা যদি থাকে তার জীবনটা তামা তামা হয়ে যায়। ঠিক কিনা? আমার 3টা ছেলে, মেজো ছেলেটার বয়স 10 বছর, মাঝে মাঝে আমার বক্তৃতা শোনার জন্য যায়। আসার সময় বলে, বাবা বউ এমন একটা জিনিস, চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। ওয়াজ বোঝা লাগবে, প্রত্যেকটা কথা গবেষণা করা কথা, ফাও কথা বলি নাই ভাই। বউ এমন একটা জিনিস, চিনলে নিয়ামত, তকদিরে শুট করলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আমরা বিয়ে করতে যাই, বিয়ের পর অনেকের কপালে জোটে বৌমা আর অনেকের কপালে জোটে বৌমা। আমার দেশে বৌমা বেশি না বৌমা বেশি? এজন্য ও যুবক বন্ধু, খালি আপনার বউ না, এটা আপনার সন্তানের মা। ফ্যাক্টরি ভালো না হলে ভালো কিছু প্রোডাকশন পাওয়া যাবে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে প্রিয় ভাই? ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, দেখেছেন কি আপনারা? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কথা বলে না? সোজা হয়। ফার্মায় যদি ইয়েস লেখা থাকে, ইটের মধ্যে এম ওঠে, ও যা লেখা থাকে তাই ওঠে। বিয়ে করবেন কটকটি, আর আপনার পরিবারে তৈরি হবে ফাতেমা, খাদিজা, আয়েশা, সিদ্দিকা। জনাব, আপনাকে বিয়ে করতে হবে সঠিক জায়গায়, সঠিক মেয়েকে নিয়ে আসতে হবে, তাহলেই আপনার জীবনটা বরকতময়, শান্তিময় এবং জান্নাতের ফ্লেভারওয়ালা হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন 4খান গুণ দেখে বিয়ে করো। কয়টা? আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যুবকদের পরম বন্ধু যিনি, যুবকদের আইডল যিনি,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ হলো মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দ্বীন। আল্লাহ নবী বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর সৌন্দর্যের দিকে খেয়াল রাখো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন কে? সবার চোখে একজন সুন্দর নয়, এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এক সুন্দর ছেলে ময়লা একটা মেয়েকে ভালোবাসে। বন্ধুরা বলে, কি রে এই ময়লাটার প্রেমে পড়ে গেলি, তুই কত সুন্দর, অথচ ময়লা একটা মেয়েকে তুই ভালোবাসস। সে বলতেছে, বুঝবি না রে দোস্ত, আমার চোখটা যদি তোর চোখে লাগায় দেওয়া হতো তাইলে বুঝতি কালোর মধ্যে কত আলো। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের চোখে আর একজনকে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? সুতরাং আমার বউ দুলাভাইয়ের চোখ দিয়ে পছন্দ করলে হবে না, আমার বউকে আমার চোখ দিয়ে পছন্দ করতে হবে। ইসলাম আমাকে সে অধিকার দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? যাকে দেখে ভালো লাগে, যার প্রতি প্রেম জাগে, যাকে দেখে ফিলিংস আসে, এরকম একটা মেয়েকে যদি বিয়ে করতে পারেন, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর গাড়ি বাড়ি দেখে দুলাভাইয়ের পছন্দ যদি বিয়ে করেন, জীবনটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। এখন তো ডিজিটাল জামানা, কালার ধলা চীনা বড়দাই ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা ময়দা মেখে ফর্সা হয়ে যায়, আছে না নাই? এজন্য যুবকেরা বিয়ে করতে ভয় পায়, বউ চিনা বড় দায়। আমি আমার যুবক ভাইদেরকে শিখায় দিতে চাই, আপনারা দাওয়াত দিলেও আমি বউ দেখতে আসার মতন আমার সময় হবে না রে ভাই। এই জন্য অ্যাডভান্স বুদ্ধিটা শিখায় দেওয়া যায়। বউটা বোনের পছন্দে খালি বিয়ে করলে হবে না, মায়ের পছন্দও করলে হবে না, দুলাভের পছন্দ করলে হবে না। আপনি পুরুষ কাপুরুষ নয়, আপনি নিজের সাথে যাবেন। আপনার সামনে যখন বউকে হাজির করা হবে, আপনি সবাইকে ওপেনলি বলবেন, আমি তো বউ দেখতে এসেছি, শরম করে লাভ কি, পরে আফসোস করে লাভ কি? আমার নতুন বউকে, হবু বউকে আমার সামনে ওযু করতে দাও। সে যদি ওযু করে তাইলে সে নামাজ পড়ে, আর নামাজি একটা মাল যদি ঘরে নিয়ে যাইতে পারি, ঘরটা আমার জান্নাতের টুকরা হয়ে যাবে। ওযু যদি করে আর ওযু যদি পারে, বুঝবেন এটা নামাজ পড়ে, এইটাকে ঘরে নেওয়া যাবে। ফটকে বলবি তো তাহাজ্জুদ পড়ে, আরো বেশি কিছু করে, কেবল জান্নাত থেকে বের হয়েছে। আর ওযুর মধ্যে যদি ভুল করে, বুঝবেন এটা ডুপ্লিকেট, কথা বলেন ঠিক কিনা? ওযু করতে যেই পরিমাণ চেহারা দেখা যায়, এই পরিমাণ চেহারা দেখতে ইসলামে কোথাও সমস্যা? ওযুতে মুখমণ্ডল ধোয়া, হাত পর্যন্ত ধোয়া, এই পর্যন্ত ধোয়া, পায়ের কোন পর্যন্ত ধোয়া। যদি দেখেন চেহারাটা ভালো, পাগুলো কালো, বলুন তো দেখি অরিজিনাল না ডুপ্লিকেট? আসল না কালার করা? জোরে বলেন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কালার করা যদি নেন, ভেবে চিন্তে নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে আফসোস করবেন, বিউটি পার্লারে সাজায়া দিবে, ভূতের মতন সাজায়া দিবে, আর গোসলের পর বেরোতের মতন হয়ে যাবে। সেদিন থেকে সংসার অশান্তি লাগবে। এগুলো ফাঁকিবাজি চলবে না, পুরা ইসলামকে মেনে বিয়ে করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, সুন্দর দেখে বিয়ে করো। এক একজনের চোখে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর বানিয়েছেন, কেউ পরে থাকবে না, সবাই তখন সচল হয়ে যাবে। 2 নম্বরে নবী আমার বলেন, বংশ দেখে বিয়ে করো। নিচু বংশের মেয়েগুলো উঁচু বংশে যদি জায়গা পায়, তখন চিন্তা করে মুই কি হনু রে। কথা বোঝা যাচ্ছে না? আমাকে নওগাঁর ভাষা রে ভাই, 1-2টা তো বলা যায়, যায় কি যায় না? আমি কি হলাম রে। নিচু বংশের মেয়েগুলো যদি উঁচু বংশে জায়গা পায়, দেখবেন খালি শ্বশুর শাশুড়ির পিছনে চুলকায় বেড়ায়, আছে না নাই? বিয়ের পরের দিন থেকে শ্বশুর স্বামীকে খালি কান পরা দেয়, তেল পরা দেয়, পানি পরা দেয়, তাবিজ পরা দেয়। তোমার বাপ ভালো নয়, মা ভালো নয়, কেউ ভালো নয়। এ বেচারি এতদিন পর তার কেবল বিবেকটা খুলতেছে। এতদিন সে জানতোই না যে তার বাপ ভালো না, তার মা ভালো না, তার ভাই ভালো না, তার বোন ভালো না। কেবল বিয়ের পর একজন মহা শিক্ষক তার ঘরে ঢুকছে, এখন সব ভালো আর মন্দ তারা বুঝাইতেছে, কথা বলুন ঠিক কিনা? পুরুষ জাতি বড় অসহায় এবং নির্যাতিত জাতি। এই পুরুষ জাতি যদি মায়ের কাছে বসে, আধা ঘন্টা বসবেন, আপনার শ্বশুর বাড়ির যা যা লাগে মাশাআল্লাহ মা বুঝাবে আর বলবে, বাবা তুই তো বুঝিস না। এখন মনে করলেন যে ঠিক আছে, মা কি আর মিথ্যা কথা বলবে, আমি তো বুঝি না। বউয়ের কাছে গিয়ে আধা ঘন্টা বসেন, বউ আপনাকে বলবে, তুমি কি বোঝো? তোমার বোন কি বলে, তুমি কি বোঝো? তোমার ভাইয়ের ধান্দা কি, তুমি কি এগুলো বোঝো?
তোমার মায় কি বলতে চায়, তুমি কি এগুলো বোঝো? মানে আপনি কিচ্ছু বোঝেন না। কিছুদিন পর আপনার বাচ্চা হবে, ছেলে হবে, ছেলে মেয়ে হবে, ওরাও আপনাকে বলবে আপু তুমি এগুলো বোঝো না। তার মানে আমরা কিচ্ছু বুঝি না রে ভাই, কেবল আমরা ছাত্রই থেকে গেলাম। আমাদের পণ্ডিতগুলো খালি বোঝায় আর বোঝায়। আল্লাহ আমাদের পণ্ডিতগুলোকে সঠিক বুঝ দাও, তাইলে আমরা হেদায়েতের পথে থাকবো। সুবহানাল্লাহ বলে। মেয়েগুলো যদি বাবার বাড়িতে যায়, হাইরে মায়ের গলা চেপে ধরে সেই কান্না শুরু করে, গো মা গো, ও মা তোমার জামাই ভালো না, মায়ের কথা মতন চলে। মায়ের কথা মতন যদি চলবি রে গোলাম, তাহলে বিয়ে করছিস কেন? আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে চলো না মা, তোমার জামাইকে একটু বশীকরণ তাবিজ একটা নিয়ে দাও না মা। এখন কবিরাজের কাছে যায়, বালিশে তাবিজ, ল্যাপের মধ্যে তাবিজ, দরজায় তাবিজ, খাটের নিচে তাবিজ, চুলার মধ্যে তাবিজ। বাংলাদেশে 100টা মানুষের ভিতরে 30 থেকে 35 জন মানুষের বাড়িতে তাবিজ কবজ পুঁতে রাখছে তার বউ এবং তার মা। কথা বুঝতে পারছেন না? হয়তো বা আগামী দিন আমার আর আশা হবে না, না হোক, হক কথা তো বলাই লাগবে, কি বলা লাগবে না? বউ টানতেছে তার দিকে, মা টানতেছে তার দিকে, এই দুই দিকের টানাটানিতে আমাদের তার ছিঁড়ে যায়। কথা বলে না কেন রে ভাই? দূর, কথা না বললে তো ওয়াজ হবে না। এর চাইতে হক কথা, সত্য কথার দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? মা টানে টান দিকে, বউ টানে তার দিকে, এখন দুই দিকে টানাটানি আমাদের তার ছিঁড়ে যায়। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, কলিজার টুকরা দরদের মায়েরা আমার, আমার নবী কত বড় বৈজ্ঞানিক। তিনি বলেছেন বংশ দেখে বিয়ে করো। বংশের একটা বড় ব্যাপার আছে, যারা ভালো বংশের মেয়ে তারা কোনোদিন স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে কেড়ে নিতে পারে। বিয়ের পরে স্বামীকে নিয়ে যারা আলাদা খেতে যায়, এদের চাইতে নিম্ন নিচু ফকির এবং স্বার্থপর চরিত্রের মানুষ আর দুনিয়াতে কেউ একবারও চিন্তা করলো না আমার স্বামীকে পেটে রেখেছিলেন কে, জীবনকে বাজি রেখে ডেলিভারি করিয়েছেন কে, বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন কে, স্কুলে ভর্তি করে দিয়েছেন কে, লেখাপড়া শিখিয়েছেন কে, চাকরিটা নিয়ে দিলেন কে, ব্যবসায় প্রতিষ্ঠিত বানালেন কে। আমার স্বামীর পিছনে যারা 40 বছর মেহনত করেছে, এখনো আমার 40 দিন হয় না, আমি তাবিজ দেয়া যদি স্বামীকে আলাদা করে নিয়ে যেতে চাই, এর চাইতে বড় নাফরমানি আর দুনিয়াতে কিচ্ছু। আমি যদি মানুষের ছেলেকে টেনে নিয়ে যাই, আমার ছেলেকে টেনে নিয়ে যাওয়ার জন্য বৌমার পরিবর্তে বোমা পয়দা করে দিবেন কে? এই জন্য তো আমি বলি ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? আজ আমার ঘরগুলোর দিকে তাকায়া দেখেন, আমাদের বোনগুলো যখন সব ভেঙে ফেলে দেয় কোনো প্রবলেম নাই, হঠাৎ যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে যায়, কাপ পড়ে যায়, দেখবেন ওই ফ্যামিলিতে সেদিন ভূমিকম্প আসে। কথা বললেন না কেন? মেয়ে ভেঙে ফেললো, কোনো প্রবলেম হলো না, আর বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে যারা ভূমিকম্প হয়, এরা বৃদ্ধ বয়সে ভাত কাপড় পাবে না, গুতান বসান ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এজন্য স্বামীর ছেলের বউকে মহাব্বত করো, ভালোবাসা দাও, বুড়ো বয়সে মায়ের মর্যাদা দিয়ে তোমার ইজ্জত করবে, সম্মান করবে, খেদমত করবে। এই জন্য ভালো করলে ভালো হয়। আমার বোনগুলো, আহারে আমার কলিজার টুকরা বোনেরা, স্বামীর বাবার বাড়ির থেকে যদি মেহমান আসে, দেখবেন মুখ ভারী হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, শরীর বিষ করে, মানে এত ঝামেলা কি আর সওয়া যায়? দেখবেন স্বামীর বাবার বাড়ির মেহমানগুলো যখন চলে গেছে দুপুরবেলা, বিকেলবেলা ওনার বাবার বাড়ির থেকে 15 জন মেহমান আসছে, এখন আর কোনো প্রবলেম? কথা বললেন প্রবলেম আছে? এখন ঈদের আনন্দের বাতাস বয়, একজনাই 15 জনের সব কাজ করতে পারে, কিন্তু স্বামীর বাড়ি বাবার বাড়ির থেকে 3 জন আসলে ভালো ভারী হয়ে যায়। এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? জায়নামাজ বিছিয়ে বসে আছে খালাম্মা, দোয়া করছেন রব্বানা জালামনা, আল্লাহ আমার জামাইকে জান্নাতে পৌঁছায় দাও। কেন? কথা মতন চলে, মানে মেয়ের কথা মতন চলে, ছেলের নাম মুখে নেয় না। ছেলে একটা অপরাধ করছে, উনিও তার বইয়ের কথা মতন চলে। ভাইয়েরা আমার, একটু বিবেকমান ভাইয়েরা আমাকে বুদ্ধি খাটায় বলেন তো দেখি, এই 2 জনা কার কথা মতন চলে? 2 জনাই
বইয়ের কথা মতন চলে, কিন্তু একজনের জন্য দোয়া করছে, ওইটা যে মেয়ে, আর আরেকজনের কথা মুখে নিচ্ছে না, তার মানে ওইটা মানুষের মেয়ে। খালাম্মা জায়নামাজে বসে উকুট নামি করছে, কথা বলুন ঠিক কিনা? খালাম্মার এই 2 নম্বরই দোয়া আল্লাহ বোঝে না? কথা বললেন না কেন? বোঝে না? আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আপনার মেয়ের কথা মতন উঠা বসা করলে তার জন্য দোয়া হয়, আর আপনার ছেলে যদি তার বইয়ের কথা শোনে তার জন্য বদদোয়া হয়। এটা বিচার নয়, এটা অবিচার, জুলুম আর প্রহসন। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার খালাম্মাগুলোকে বলবো, ইনসাফ কায়েম করেন। মেয়েকে, বৌমাকে এক নজরে দেখেন, ঘরটাতে জান্নাতের বাতাস বইবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহ নবী বলেন, বংশ দেখে বিয়ে করো, বংশের বড় দাম আছে। এখন বংশের কথা চিন্তা করা হয় না, খালি চামড়ার টাকা দেখা হয়। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর নবী বলেন, সম্পদের প্রতি খেয়াল রাখো। মোটার চিকন দড়িতে কি গিরা আটকে রে ভাই, পিছলে চলে যায়। নবী আমার বলেন, কুফু দেখে বিয়ে করো। সবার ধান্দা খালি বড় লোকের ঘরে যাব, বড় লোকের ঘরে যাব, বড় লোকের ঘরে বড় লোককে দাও, গরিবের ঘরে গরিবকে পৌঁছে দাও। সম্পর্ক সুন্দর হবে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় লোক আর ছোট লোকে যদি গিরা দাও, সংসারগুলোতে আগুন জ্বলবে। প্রলোভনে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির সন্তানকে তুমি বউ বানায়া করে নিয়ে আসতে পারবা, কিন্তু সুখে থাকতে পারবা না। যেদিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না নাই? দোষ করেছেন আপনি আগে, কারণ আপনি যেই লেভেলে তার চাইতে বড় লেভেলে হাত বাড়িয়েছেন। ইসলাম এটা নিষেধ করেছিল। কথা বলুন ঠিক কিনা? কোটিপতির মেয়েকে বিয়ে করতে পারবেন, কিন্তু কোনোদিন স্বামীর মর্যাদা পাওয়া যাবে? গোলাম হয়ে থাকা লাগবে। গোলাম হয়ে কোটিপতির জামাই হওয়ার চাইতে স্বামীর মর্যাদা নিয়ে সিংহের মতন বাঁচার মধ্যে অনেক মজা। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, বোন, কোটিপতির ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করিও না। ওই কোটিপতির ঘরের বউ হতে পারবা, কিন্তু বিবির মর্যাদা পাবা না। কাজের বাদী আর দাসী হয়ে থাকা লাগবে। কোটিপতির ঘরে গিয়া কাজের দাসী আর বাদী হয়ে থাকার চাইতে গরিবের ঘরের রাজরানীর মর্যাদা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি। ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, 4 গুণ দেখে বিয়ে করো। বংশের দিকে খেয়াল রাখো, সৌন্দর্যের দিকে খেয়াল রাখো, সম্পদের দিকে খেয়াল রাখো। ফাজফার বিজাতিদ্দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, তার ঘর থেকে জান্নাতের বাতাস বইতেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? কি রে বোকা, টয়লেটে আবার পায় শান্তি ঢুকলো কেমনে? সে বলে, ভাই আমি তো পেট রোগা, যেদিন বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার আর কিচ্ছু ভালো। এজন্য আমি যা বুঝছি তাহলে সব শান্তি পায়খানায়, বাথরুম ঠিক তো জগৎ ঠিক। আর একজনকে বলা হলো, তুমি বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, সব শান্তি ঘুমের ভিতরে। মাঝে মাঝে আমি 3টা করে ঘুমের বড়ি মারি, এরপরে কাম। সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো, আর যেদিন ঘুম ঠিক তো সেই দিন জগৎ ঠিক। এই জন্য ওর গবেষণায় হলো ঘুমেই সব শান্তি। আর একজনকে বলা হলো, বলো তো কোন জায়গায়? আল্লাহ আর বান্দা বলেন, আমার জানা মতে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বিবির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। যেই দিন আমি বিবির কাছে সালাম দিয়া সালামের উত্তর পাই, বাঁকা ঠোঁটে একটা মুস্কি করে হাসি মেরে দেয়, সেই দিন আমার মাসের পর মাস, বছরের পর বছরের সব কষ্টগুলো আমি ভুলে যাই। আর বাড়িতে যাওয়া মাত্র মাঝে মাঝে যখন কুকুরের মতন ঘেউ ঘেউ করে ধরে, বোঝা যাচ্ছে না? ধরে না, ধরে না, মাঝে মাঝে ধরে না।
হাইরে ধরা ধরে গো, মাঝে মাঝে স্ট্রোকও করে। কথা বলে, এমন ধরা ধরে। এজন্য যেই দিন হাসি দিয়া সালামের উত্তর দেয়, সেদিন মনে হয় আমি জান্নাতে ঢুকতেছি। আর যেই দিন ওই যে সেই ধরা ধরে, আজরাইলের মতন ধরে, সেদিন মনে হয় আল্লাহ, জাহান্নাম কি এর চাইতে বেশি কঠিন? আমার প্রিয় ভাইয়েরা, সে বলতে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে তিনজন তিন রকম মতামত দিল। কথা কি বুঝতে পেরেছেন? আমার একটা মতামত আছে, আমি কি বলতে পারি? আমি আমার ছোট্ট লাইফে গোটা দুনিয়া ঘুরে ঘুরে কোরআন হাদিস লেখা করা, হাদিস জ্ঞান অর্জন করে, রিসার্চ করে, গবেষণা করে আমি পেয়েছি ঘুমেও শান্তি নাই, টয়লেটেও শান্তি নাই, বাড়িয়ালিতেও শান্তি নাই, বিবিতেও শান্তি নাই, যদি এদের ভিতরে ইসলাম না থাকে। আর ঘুমেও শান্তি, টয়লেটেও শান্তি, বেগমের ভিতরেও শান্তি, যদি সবগুলোর ভিতরে কোরআন সুন্নাহ আর ইসলাম থাকে। প্রিয় বন্ধুরা আমার, কত সুন্দর নবী দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। তিনি টয়লেটের নিয়মটাও আপনাকে আমাকে সুন্দর করে শিখিয়েছেন। সব আমার থেকে নিবা, টয়লেট করাটা নাস্তিকের কাছে শিখবা না। না, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। একেবারে পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের আমল আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, বাথরুমে যখন যাবা, টয়লেটে যখন যাবা, কয়েকটা জিনিসের প্রতি খেয়াল রাখবা। বাম পা দিয়ে প্রবেশ করবা, ডান পা দিয়ে বের হবা, জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা, ঢিলাগুলো ব্যবহার করবা, আগে পরে দোয়া পড়বা, পানি খরচ করবা, সেইটুকু পরিমাণ বাথরুমে বসে থাকবা, সেইটুকু পরিমাণ ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দেয়া, চাপ দেয়া রাখবা। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আমার নবীর সুন্নতগুলো কিনে গবেষণা শুরু করে দিল। নবীজি জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? রিসার্চ করতে গিয়া বিশাল বড় একটা জিনিস আবিষ্কার হয়েছে। আমরা যে বাথরুমে গিয়া মল ত্যাগ করি, এর মধ্যে কৃমি, পেটের কৃমির ডিমগুলো বের হয়ে চলে আসে। ছোট্ট ছোট্ট ডিম, সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এগুলো সহজে মরে না, আস্তে আস্তে করে পায়খানার প্যানের উপরে বসে থাকে। যখন খালি পায়ে আপনি বসবেন, আপনার পায়ের ভিতর দিয়ে রক্তের মধ্যে পর্যন্ত মিশে যাবে। এই জন্য আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছেন, খোলা জায়গায় বাথরুম করা যাবে না, যেখানে সেখানে পায়খানা করা যাবে না, খালি পায়ে টয়লেটে ঢোকা যাবে না। 1400 বছর পূর্বে এই মহাবৈজ্ঞানিক তথ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, ডান পার উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবেন কেন? আজকের স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে বলেন, ডান দিকে মানুষের পায়খানার নারীর মাথাগুলো থাকে, মুখগুলো থাকে। ডান পায়ের উপরে একটু যদি বেশি চাপ থাকে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যাদের পায়খানা হবে, 75 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত রাখবে। পেট ক্লিয়ার হয়ে যদি বাথরুম না হয়, 75 থেকে 80টার মতন রোগ হওয়ার পেটের সম্ভাবনা রয়ে যায়। এই জন্য সুন্নত তরিকায় যদি বাথরুম করেন, ওই বাথরুম করার মধ্যে শান্তি দান করবেন কে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ছুটে আয় দেশবাসীরা, শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা, শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, আর এক আল্লাহর বান্দা বলো, ঘুমের মধ্যে শান্তি কথা কি মনে আছে? আরে বন্ধু আমার, আজকে পৃথিবীতে যতগুলো কারণে আমরা অসুস্থ, তার এক নম্বর কারণ বর্তমানে হলো এই মোবাইল ফোনের অত্যাচারে আমাদের ঘুম কমে গেছে। আগেকার জামানায় কাজগুলো সেরে নিত, এশার নামাজ পড়ে মাসভি ডান হাত গালের নিচে দিয়া হালাল বউটারে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নানু আর দাদুরা ঘুমিয়ে পড়তো। ফজরে আজান যখন মুয়াজ্জিন দিত, গাছের পাখিগুলো কিচির মিচির করলেই যেন এদের চোখের ঘুমগুলো ভেঙে যেত। ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না,
আমরা পশু পাখি জিকির করি, জিকির আল্লাহর। আমরা পশু পাখি জিকির করি, জিকির মাওলার। জোরে বলুন মারহাবা। মুয়াজ্জিন আযান দিয়েছে, সব কাজ ফেলে দিয়া জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়েছে, এরপরে পান্তা ভাত খেয়েছে অথবা সাজিয়ে নিয়েছে, নাঙ্গল জোয়াল নিয়ে মাঠের মধ্যে চলে গিয়েছে। বডির মধ্যে সকালের সোনালি রোদটা লেগেছে, পুরাপুরি ভিটামিন ডি তারা পেয়ে গিয়েছে। 18টা সন্তান জন্ম দিয়েছে, পায়ে হেঁটে সিরাজপুর চলে গেছে, পায়ে হেঁটে পাবনা চলে গেছে, পায়ে হেঁটে ঢাকা চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে, কারণ তারা সূর্যের চার্জ থেকে আলোনিত শরীরটাকে চার্জ করত। আমরা ঘুমাই, ফেসবুক চালাই রাতের 3টায়, উঠি সকাল 11টায়, মুখের মধ্যে দোয়া কালাম নাই, বাথরুমে যায় আর আগরবাতি টানি আর বাথরুমে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে না টানলে পায়খানা ক্লিয়ার। মাইন্ড করলেন? আমরাই তো, বাইরের কেউ আছে নাকি? আমার হাইরি খাওয়া খায় গো। এই টানের নামও রাখছি সুখ টান, আখিরি টান। যে যত ভদ্র তার আগরবাতির দাম তত। এই বিড়ি টিড়ি বলিয়েন না, এটা দুর্নাম। আগরবাতি বলেন। হাইরে খাইরে, একটার পিছনে আর একটা ধরায়, আর একটার পিছনে আর একটা ধরায়। আবার মাঝে মাঝে যখন মাথা হ্যাং হয়ে যায়, তখন এ টানাটানি না করলে নাকি মাথার গেট আর খোলে না। হাইরে গেট খোলার যন্ত্র গো। আমি বুঝি না এই বেচারিরা পায় কি আর খায় কি। যারা বিড়ি খায় এদের হাত গন্ধায়, এদের গা গন্ধায়, এদের কাপড় গন্ধায়, এদের ঘর গন্ধায়, এদের সব গন্ধায়। এদের বউ থাকে কেমনে গো? আর ভাবিগুলো ব্রেকও মারতে পারে না। যখন রাতের বেলা আপনাকে জড়িয়ে ধরতে যাবে, আপনি তোমার গায়ের থেকে বিড়ির গন্ধ আসতেছে, 2-4 দিন যদি ব্রেক মারে, ও কি আর বিড়ি খাবে? কয় না খাবে। বিড়ি খড়ি তো এক সময় ফেন্সি করে হিরণ করে হয়। ব্রেক দিবেন, জায়গা মতন ব্রেক দিবেন, সব বিড়িটির আউট হয়ে যাবে, ঠিক কিনা? হাইরি খাওয়া খায় রে আল্লাহ রে। এত ওয়াজ করি তাও যাতে বিড়ি ছাড়ে না। এখন আমরা ওয়াজ চেঞ্জ করছি, খা বেশি করে, খা বাবা খা, জম্মের খাওয়া খা। বিড়ি খেলেও 3টা লাভ হয়, খাও। খাইবাই যখন তো পাম না দিয়া কি লাভ আছে, এই জন্য পাম দেওয়া শুরু করছে। খাও বাবা খাও, বিড়ি খেলে 3টা লাভ হয়। এখন যারা এগুলো খায় তারা চিন্তা করছে, হুজুর যদি না বলে তাইলে আবার কবে আসবে, কখন শুনবো, বলে দিয়ে যায় তাদের। তাছাড়া ওদের রাতের ঘুমটুকু ক্লিয়ার হবে না। বিড়ি টিড়ি গাঁজা মাজা যারা ভালো করে খাওয়ার মতন খায়, এদের 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, বর্তমানে একটু অভাব দেখা দিয়েছে, চতুর্দিকে চুরিধারি বেড়ে গিয়েছে। এগুলো যারা খাওয়ার মতন খায় তাদের বাড়ি চুরি হয় না। 2 নম্বরে আর একটা লাভ, এখন কুকুরেরা রাস্তার মোড়ে মোড়ে গোল মিটিং করে। মুসলমান গুতাগুতি করে আর কুকুরও একসাথে গোল মিটিং করে। মুসলমান জোরে আমিন, ধীরে আমিন, লম্বা টুপি, খাটো টুপির মারামারি করে। রাস্তা পথে রাতের বেলা দেখবেন কুকুরগুলো দল বেঁধে বেঁধে করে। কথা বলুন ঠিক কিনা? কুকুরের অত্যাচার বেড়ে গিয়েছে। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, সিগারেট, বাবা ইয়াবা ভালো করে যারা খায়, ওদের 2 নম্বর লাভটা হলো তাদের কুকুরে কামড়ানোর সম্ভাবনা। 3 নম্বরে আর একটা লাভ, বুড়া হয়ে বিছানায় পড়ে থাকে, কাতরায় কাতরায় মরা লাগে না। এজন্য যারা তাড়াতাড়ি করে কবরে যেতে চান, তাড়াতাড়ি করে যারা কুকুর থেকে নিরাপদে থাকতে চান, বাড়ি চুরি করা বন্ধ করতে চান, বেশি বেশি করে খালি খান আর খান। সকালে খান, দুপুরে খান, রাতে খান। আগুন ধরা এত খান খান, পারলে পান্তা ভাতের সাথে ভেঙে নিয়ে আরো 2টা খান। যত খবর খালি খান, ভাত খাওয়া বাদ দিয়ে ওগুলাই খান। আমি নামাজ পড়ে শুক্রবারের দিন আসতেছি, এক ব্রিজের কিনারে মুরব্বী এক চাচা বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করতেছে। টানে বিড়ি বিক্রি করে, দুধ বিক্রি করা হলে আবার 1 প্যাকেট কিনে নিয়ে যাবে। হাসপাতালে গেছে, ডাক্তারে বলছে এগুলো সিগারেট মিগারেট খাওয়া যাবে না। তওবা তওবা তওবা। যেমনি 3 দিন পর রিলিজ দিছে, ঔষধ কম করে কিনে আগে 1 প্যাকেট সিগারেট কিনে। আছে না নাই?
কি যে পায়, কেন যে খায়, আরে কি ধোঁয়া, এক বিশ্রী অবস্থা। এগুলো না খাইলে বলে স্মার্ট হওয়া যায় না। হাই রে স্মার্ট রে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এক নম্বরে লাভ, বিড়ি টিড়ি যারা খায় এদের বাড়ি চুরি হয় না। আমি গবেষণা করে পেয়েছি কেমনে বাড়ি চুরি হয় না। বিড়ি টিড়ি যারা খায় অল্প দিনে তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের তকদিরে নাই। বিছানায় বসে বসে খুকুর খুকুর করে কাশবে, আর মাঝে মাঝে বিড়িতে টান মারবে আর বলবে, যেই কাশে দাদাই মরল সেই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে যায় আর বাড়ির মালিক যদি কাশাকাশি করে, তাইলে তো চুরি করার চান্স আছে রে ভাই। জিন্দেগিতে ওই পাড়ায় আর চুরি করতে কাউকে যারা বন্ধু বান্ধব আছে বলে দেবে, সলিমুদ্দিনের পাড়ায় ঢুকিও না, এই বেটারা রাতের বেলা ঘুমায় না রে, সারা রাত খালি কাশাকাশি করে। এই জন্য ভাই গো, যারা খাচ্ছেন বেশি করে খান, ঘুমাইতে হবে না, রাতের বেলা কাশবেন আর চোরের ডিউটি করবেন, আপনার বাড়ি চুরি হবে না। 2 নম্বরে লাভখানা হলো, এই বিড়ি সিগারেট যারা খায় বেশি দিন তাদের 2 পায়ে হাঁটার ক্ষমতা, 3 পা দরকার পরে আর একবার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যায়। কুকুরের কান বড় সজাগ, যদি কানের মধ্যে শব্দ পায়, তাকায় যদি দেখে হাতের মধ্যে 1 খণ্ড লাঠি, তাওই করে কষা দৌড় মারবে। 1.5 কিলোমিটার দূরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ধারে কাছে ভিড়তে পারবে না, কামড় দেওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? খালি খান বাবা, খান খান, দুধ বেচেন আর বিড়ি খান, খান ভাতের চাল বিক্রি করে খান, খান আর খালি কবরে তাড়াতাড়ি যান। আরে মানুষ পায় কি গো? ছি 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 ছি, গরু ছাগল খায় না, আর এই মানুষ না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না। আমার ভাইয়েরা যারা ভালো করে খায়, এদের অনেকের আমি জানাজার নামাজেও হাজির হয়েছি, 30-35 বছরে কবরে চলে যায়, বেশি দিন দুনিয়াতে থাকার তাদের সুযোগ নাই। আল্লাহ আমার এই জাতিকে সব ধরনের নিশার থেকে তুমি বাঁচায় দাও, বলুন আমিন। ইউটিউবে আমার বিড়ি সিগারেট নিশার উপরে 3 ঘন্টার একটা বয়ান আছে, মাত্র সামান্য কিছু আপনাদের খেদমতে বললাম। এই দুনিয়াতে যত অন্যায় হয় তার বেশিরভাগের কারণ হলো এই নিশাখোরগুলো টাকা যখন পায় না, মাথায় কাজ করে না, অন্যায়কারীরা তাদের হাতে পিস্তল তুলে দিয়ে, অস্ত্র তুলে দিয়ে অন্যায়গুলো করায় নেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি আলোচনা করছিলাম 4টি গুণ দেখে বিয়ে করতে হবে। ফাজফার বিজাতির দিন, দিনের প্রতি খেয়াল রাখতে হবে। আমি আলোচনা করতে গিয়ে বলছিলাম 3 জন বলেছিল, 1 জন বলেছিল টয়লেটে শান্তি, আর 1 জন বলেছিল ঘুমে শান্তি। ঘুমের কথা বলতে গিয়ে আজকে এই পর্যায়ে চলে এসেছি, এই জায়গায় চলে এসেছি। আহারে ঘুম কত বড় নিয়ামত, সব আছে, ঘুম হয় নাই, তার জন্য মাথাটা আমার প্রচন্ড ব্যথা করতেছিল। আমি ডবল করে নাপাকে আপনাদের সামনে হাজির হলাম। যখন মাহফিল ধারাবাহিক চলে, শরীর থরথর করে কাঁপে, খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, খালি ঘুম হয় না, তার জন্য শরীরটা দুর্বল হয়ে যায়। এই জন্য কথায় আছে, দিনে ঘুমায় রাতে জাগে, সেই মরে সবার আগে। দিনে ঘুমায় রাতে জাগে, সে মরে সবার আগে। বাংলাদেশের মানুষের এখন ঘুম কম, তার জন্য অসুখ বেশি। কথা বলুন। ঘুম হলো চার্জ, মোবাইল চার্জে লাগাবেন, ব্যাটারির চার্জের ঘাটতি পূরণ হয়ে ফুল হয়ে যাবে। রিক্সা চালায়া, ভ্যান চালায়া যত কাজকর্ম করবেন, সারাটা দিন বিবিকে নিয়ে রাতের বেলা, দিনের বেলা কাজ করবেন, রাতের বেলা ঘুমাবেন। ঘুমানোর সময় নবী আমার বলেন, এশার নামাজ পড়ার পর জলদি করে ঘুমিয়ে পড়ো। রাতের বেলা ঘুমাতে দেরি করা আল্লাহর নবী পছন্দ করতেন না। যে আগে ঘুমাবে সে বেশি সুস্থ থাকবে, যার ঘুম যত সুন্দর তার শরীরটা, স্বাস্থ্যটা তত সুন্দর থাকবে। এই জন্য জলদি করে ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবী বলেন, এশার ফজর যদি কেউ জামাতে নামাজ পড়তে পারে, আল্লাহ তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করে। আপনি যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় ডান হাতটা গালের নিচে দিয়ে ঘুমিয়ে পড়বেন। আমার আগেকার একটা মোবাইল ফোন ছিল, ওই মোবাইলটা পাওয়ার ব্যাংকের উপরে রাখলেই চার্জ হয়ে যেত, রাখলেই চার্জ হয়ে যেত। 5 চার্জারটা আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে আমার ব্যাগে আমি দেখাইতে পারবো। ওইটা পিন লাগায় দিতে হয় না, রাখলেই চার্জ হয়ে যায়। অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে, তার চাইতে বড় অত্যাধুনিক প্রযুক্তি আল্লাহ তাআলা ডান হাতে আর ডান
গালের মধ্যে দিয়ে দিয়েছে। ডান হাতটা গালের নিচে দিয়া মুসলমান যখন ঘুমিয়ে পড়বে আল্লাহ তাআলা তার ব্যাটারির চার্জ ফুল করে দিতে থাকবে। এমন এক কুদরতের চার্জার আমার আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। ডান কাত হয়ে কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়ো। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছেন, ডান কাত হয়ে নবী ঘুমাতে বলেছেন কেন? ডান কাত হয়ে ঘুমালে মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়টার উপরে চাপ কমে যায়, হাড়টা ভালো করে কাজ করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। আর বাম কাত হলে হাতের উপরে চাপ পড়ে, অসুখ বিসুখ বেড়ে যায়। এই জন্য ডান কাত করে ঘুমানো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সুন্নত আমাদের প্র্যাকটিক্যাল করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ঘুমামা যখন স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক রাখিও না, একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। একে অপরের জন্য চার্জার বানিয়ে দিয়েছেন আল্লাহ। রিকশা চালায়া, ভ্যান চালায়া, মাগো বাড়ির কাজকর্ম করে শরীর থেকে যে ঘাটতিটুকু হয়েছে, হালাল বিবি হালাল স্বামীকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে। পশমে পশমে আল্লাহ কুদরতের চার্জার লাগায় দেয়া রাখছে। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে। সারা দিনের ক্লান্তি পূরণ হয়ে আগামী দিনে চলার মতন এনার্জি আল্লাহ তাআলা বডিতে দান করে দিবে। বিশ্বাস না হলে বাসায় গিয়ে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, স্বামী স্ত্রী একসাথে এক অপরকে জড়িয়ে ঘুমালে 18-19টা রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। মেমোরি ঠান্ডা থাকবে, হার্ট ভালো থাকবে, প্রেসার কন্ট্রোলে থাকবে, ভাই সব দিক দিয়ে ভালো থাকা যাবে, কারণ একে অপরের চার্জার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ঘুমটা যদি সুন্নত তরিকায় হয়, এই ঘুমের মধ্যে প্রশান্তি দিবেন কে? 3 নম্বরে আল্লাহর বান্দা বলেছিল, বিবিতে শান্তি, বেগমের মধ্যে শান্তি, বাড়িওয়ালির ভিতরে শান্তি। এটা তো আপনারা আমার চাইতে ভালো জানেন। যাদের বউ একটু দাজ্জাল মার খায় এরা তাড়াতাড়ি মরে। কথা বলেন না কেন? দেখবেন কিছু কিছু পরিবারে সব আছে, কিন্তু মেয়েদের আওয়াজ ছেলেদের উপরে থাকে। ওই পরিবারে সব থাকলেও শান্তি থাকে। যে মেয়েগুলো স্বামীর উপরে বেশি মাতাব্বরি করে, আল্লাহ ওদের স্বামীকে নিয়ে চলে যায় যে লে তুই মাতাব্বরি কর। কথা বুঝতেছেন না? কথা কি বোঝা যায়? এই জন্য আমি একটা কথা বলি, না জানি আপনারা যদি কষ্ট যদি না পান তাহলে বলবো ভাবিরা কষ্ট নিয়েন না, ভাতারের উপরে ভাতারি করা যাবে। করিয়েন না, ওইটা করিয়েন না। বেচারি হাড়ে অসুস্থ হয়ে গেলে আপনাকে টানা লাগবে। মাথার উপরে ছাতা আছে, বুঝতেছেন না? এই বেচারি চোখ বন্ধ করলে দুনিয়াতে সব জায়গাতে আপনি অবহেলিত হয়ে পড়বেন, ঠিক কিনা? সম্মান করুন, ইজ্জত করুন, ভালোবাসা দিন। আহা কি সে বড় নিয়ামত আজ আমার মায়েরা বোঝে না। আল্লাহর নবী এক পথ দিয়ে যাচ্ছেন, জঙ্গলি একটা উট আল্লাহর নবীর কদমে এসে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, যদি আপনি খালি অনুমতি দেন আমরাও একটু আপনার কদম মোবারকে চুমু দিয়ে সৌভাগ্যটা অর্জন করতাম। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে মানুষকে সিজদা করার কোনো অনুমতি, আমাকে তোমরা সিজদা করতে পারবে না, কারণ তোমরা আশরাফুল মাখলুকাত। এই কদম, এই সের, এই মাথা শুধু কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? কোন পীরের দরবারে, বাবার দরবারে এই কদম কোন মুসলমান ঠেকাইতে পারে? শুধু আল্লাহর দরবারে উট সিজদা করছে। সাহাবীরা বলছেন, আমাদের অনুমতি দেন, আমরাও একটু আপনার কদমে সিজদা করে এই সৌভাগ্যটা অর্জন করি। নবী বলে, না না, এই কদম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর দরবারে ঠেকবে। আল্লাহ তাবারক তাআলা এই ব্যাপারে বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহটুকু মাফ করবে না। এটা হলো শিরিকের গুনাহ। আপনারা অনেকেই শিরিকের গুনাহ বোঝেন না। আমি 2 মিনিটে বুঝাই, শিরিকের ওয়াজ করলে 10 দিনও চলে যাবে, কিন্তু 2 মিনিটে আপনাদের বোঝায়। আপনার বাড়িয়ালি তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলছে, সরি বলছে, মাফ করে দিয়েছে। পরের দিন ভাত পুরায় ফেলছে, তাও সরি বলছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন একটা কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, কাচতে গিয়ে সরি বলছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন কাপড় আয়রন করতে গিয়ে, ইস্ত্রি করতে গিয়ে পুরায় দিয়েছে, সরি বলতেছে, সব মাফ করে দিয়েছেন। শেষের দিন গিয়ে দেখে পাশের বাড়ির ছেলেটার গলা জড়িয়ে ধরে
আপনার বিছানাতে আপনার মতন করে শুয়ে আছে। কাপড় ছিঁড়লে সরি বললে মাফ হয়, ভাত পুড়ে গেলে সরি বললে মাফ হয়, লবণের তরকারিতে বেশি হলে সরি বলে মাফ হয়। মানুষের গলা জড়িয়ে ধরে আপনার বিছানাতে ঘুমালে আপনার মতন তাকে জায়গা করে দিলে এটার কি সরি বলে মাফ আছে? কাপুরুষ যারা তারা বাদ দিয়ে সুপুরুষেরা বলেন মাপ আছে। কাপুরুষদের আওয়াজ দেওয়া লাগবে না, এই সরিতে কি মাপ আছে? আমার জায়গাতে অন্য কাউকে মেনে নেওয়া যায়? সব দিবেন আমার রব, সিজদা খালি তার কাছেই হবে। এ কপাল অন্য কোথাও ঠেকানো যাবে? যদি এ কপাল অন্য জায়গায় ঠেকে এই শরীর কোনো মাফ হবে না। তওবা ব্যতীত কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ নবী বলেন না তোমরা পারবে না, কারণ তোমরা আশরাফুল মাখলুকাত। এই কপাল শুধু তৈরি হয়েছে আমার রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আহারে আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা গায়ে যে জামাগুলো দিয়ে আছেন, পোশাকগুলো দিয়ে আছেন, এই কাপড়গুলো তো দর্জি বানিয়ে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? যারা দর্জি বানিয়ে দিল কাপড়, তাদের দর্জির মজুরি দিয়েছেন না দেন নাই? দর্জির মজুরি দেন নাই এরকম কি নিমক হারাম এখানে কেউ আছেন? কারণ কাপড় যিনি বানিয়ে দিল তার মজুরি যদি না দেয় সে কি ভালো না নিমক হারাম? যিনি বানিয়ে দিল তার সাথে বেঈমানি করলো, গাদ্দারি করলো। কাপড় যিনি বানিয়ে দিলেন তার মজুরি দেওয়া হয়েছে। কাপড় ওয়ালাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, তার কুদরতি কদমে সেজদা দেওয়া হয়। কি মনে করেন নিজেকে? ভাবছেনটা কি? কি পেয়েছেন নিজেকে? কাপড়ওয়ালার মজুরি দিলেন, কাপড়ওয়ালাকে যিনি বানালেন, আপনাকে যিনি বানালেন, তার কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে না? আল্লাহ তুমি আমাদের কতটুকু বোঝার তৌফিক দাও, বলুন আমিন। কাপড়ওয়ালার চাইতে কাপড় বানানেওয়ালাকে যিনি বানিয়েছেন, এই কাপড় যিনি পরে থাকেন তাকে যিনি বানিয়েছেন, তার হক কম না বেশি? আজ তার হক আদায় হয় না। সুতরাং কাপড় পরে থাকি যে, এই কাপড়ের ভিতরে যারা আমরা থাকি, আমাদেরকে যিনি বানিয়েছেন তার হুকুমগুলো মানা দরকার আছে না নাই? আল্লাহ আজকের ফজর থেকেই তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, বলুন আমিন। ভাই সারা রাত সারা জীবন ওয়াজের চাইতে কথাটুকু কি দামি নয়? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করে দাও, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, জঙ্গলি আপনার উট এসে নবীর পায়ে সেজদা করলো। নবী বলেন এই কদম শুধু আল্লাহর কাছে সেজদায় লাগবে, তাছাড়া দুনিয়াতে কোথাও লাগানো যাবে না। তবে একটা কথা নবীজি চট করে মুখ ফসকেই হোক আর সঠিকভাবে হোক আর ব্যাঠিকভাবে হোক, একটা কথা নবী আমার বলে ফেললেন, হ্যাঁ যদি দুনিয়াতে কাউকে সেজদা করা জায়েজ থাকতো তো দুনিয়ার মেয়েগুলোকে আমি হুকুম করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ধীরে বলা যায় কি? সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি মর্যাদা, কি ইজ্জত! আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যদি থাকতো, আল্লাহ নবী বলছেন আমি স্বামীদেরকে সেজদা করতে মায়েদেরকে আদেশ করতাম। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন নবীজির মুখটা বড় কালো হয়ে গেল। আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরাও পেরেশান হয়ে গেলেন। এই অস্থিরতার মধ্য দিয়ে নবীজি হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। একটুক্ষণ ভিতরে থাকার পর বের হয়ে আসলেন। নবীর চেহারাটা আনন্দ প্রফুল্লওয়ালা, হাসিওয়ালা, উজ্জ্বল হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ভয়ে ভয়ে সামনে হাজির হয়ে বললেন, নবী গো, আজকে আপনার চেহারাটা বড় বিবর্ণ দেখা যাচ্ছিল, আবার এখন দেখি চেহারাটা বড় সুন্দর আলোকিত হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমার আলী আর ফাতেমার ঘরে মনোমালিন্য হয় না। আমি দেখতে পাই রহমতের বৃষ্টি বর্ষিত হয়। হঠাৎ দেখি রহমতের বৃষ্টি বর্ষণ কমে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। আমার ভিতরে পেরেশানি, দুইজনের ভিতরে তো মনোমালিন্য হয়েছে। ভিতরে গেলাম, দুইজনের কাছ থেকে অভিযোগগুলো শুনলাম, তারপরে মিলমিশ করে দিয়ে আসলাম। ওরা এখন আনন্দের মধ্যে আছে, রহমতের বৃষ্টি চালু হয়ে গিয়েছে, এই জন্য আমার হৃদয়টা আনন্দে ভরে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, স্বামী কত বড় নিয়ামত, আমার কলিজার টুকরা মায়েরা। স্বামী আমরা অনেকেই বলি মা বড় না বউ বড়, এরকম কথা শোনা যায় কিনা বলেন তো? মা বড় না বউ বড়? কে বড়? কে বড়? জোরে বলেন না। মা কথাটি। হাই রে বাবুর খোঁজ রে, বিয়ের পরে আর বাবুর কোনো খবর। বাবু এখন চিন্তা করে, কি গো আমার সাহেব যে কাবু হয়ে গেল,
এই বেচারি বাবু 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 ছাড়া কিছু বুঝতো না, এখন দেখি আমার কোনো খোঁজ খবর নেয় না। তার মানে আমি বাবুকে বাড়িতে বন্দি করিয়া অন্য বাবুর প্রেমে পড়িয়া গিয়েছ। তখন এই বাবু মোবাইল স্ক্রল করে করে তার চাচাতো ভাইয়ের নাম্বার বের করে, খালাতো ভাইয়ের নাম্বার বের করে আস্তে করে একটা মিস কল মারে, ও মামাতো ভাই, চাচাতো ভাই, তোমার সাথে বিয়ে হলেই বড় ভালো হতো। সে বলে, কেন গো আপা? বলে, তোর দুলাভাই তো টাইম দেয় না, খবর নেয় না। বলে, সমস্যা নাই, আমরা তো আছি। নাউজুবিল্লাহ কয় না? জোরে বলেন না। এই বেচারি টাইম না দিয়ে তার বউকে পরক্রিয়ার হাতে ঠেলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? টাইম দাও মিয়া। টাইম দিতে পারবে না, বিয়ে করেছো কেন? কে তোমাকে বিয়ে করতে বলেছে? টাইম দাও। টাইম না দিলে হবে না। পোষ না মানাতে পারলে থাকবে না, শান্তিতে তুমি থাকতে পারবে না, তোমার সংসারে কোনোদিন শান্তি আসবে না। সংযোগ দিতেই হবে তোমাকে। খালি খালি মোবাইল ব্যবহার করবা, চার্জ দিবা না, হবে না, চার্জ দিতে হবে। কষ্ট হচ্ছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বলুন আমিন। আহা, স্বামী স্ত্রী যে কি মহাব্বত, কি ভালোবাসা! চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আল্লাহ আমাদের ঘরগুলোতে নিয়ামত দান করে, বলুন আমিন। দাদারাও আমিন বলতেছে, নানারাও আমিন বলতেছে। মানে নতুন করে বিয়ে করবেন নাকি? নতুন করা লাগবে না। আল্লাহ পুরাতনটারে যেন নতুন ফ্লেভারে জান্নাতি পোশাক, জান্নাতি ভাবে সাজায়া দেয়, যেন স্বামী ভক্ত বানায় দেয়। সব মা বোনগুলোকে যেন স্বামী ভক্ত আল্লাহ বানায় দেয়। আমরা বলি আমিন। আর যারা বিয়ে করে নাই তাদের ঘরে কটকটি পাখি না ঢুকায়া খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার উত্তরসূরি যেন আল্লাহ দান করে দেয়, বলুন আমিন। ভাইও, ভালো বউ পেতে চাও, নিজে ভালো তো হওয়া লাগবে রে ভাই। তুমি পরক্রিয়া করবা আর ভালো বউ খুঁজবা? হবে না দাদা, হবে না। চিটারেরা সব বোঝে, ওর চিটারি যে মানুষে বোঝে সেইটা। তুমি মানুষের হক মারলে তোমার হকও অটো মারা যাবে। মানুষের হক মারিও না, তোমার হকও কেউ মারবে না। আল্লাহ সবার হক রক্ষা করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক দামি কথা চলতেছে, কিন্তু বুঝতে হবে কথাগুলো কত দামি কথা। নবীর সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি বড় গাড়িতে না জানি কত শান্তি, বড় বাড়িতে না জানি কত শান্তি। যারা বউকে বিউটি পার্লারে 3 লাখ টাকা দিয়ে সাজায়, হাইরে না জানি কত সুখে আছে। যাদের ঘরগুলো ডেকোরেশন করা 3 কোটি টাকা দিয়া, না জানি কত শান্তির ঘুম ঘুমাইতেছে। জনাব, তার বাড়িতে তত বেশি শান্তি যার বাড়িতে কোরআন সুন্নাহর সাথে যত বেশি সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার ঘরে কারেন্টের আলো জ্বলছিল না, যেদিন আমাদের হাতে মোবাইল ছিল না, যেদিন আমরা ডিজিটাল স্মার্ট ছিলাম না, কিন্তু আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত হতো, 5 ওয়াক্ত নামাজ হতো, মায়েদের মাথায় কাপড় থাকতো, এসব নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দেওয়া ফরিয়াদ করত। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, একবারই তেলানি গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আদব চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানুয়ার দাদুরা, আপনাদের নদী বিল এলাকার মানুষ বিলের থেকে মাছ মেরে নিয়ে আসতো। আহারে, একদিন পান্তা ভাত আর মাছ খেলে 2 দিন পর্যন্ত সেন্ট পাওয়া যেত। আমরা স্মার্ট ডিজিটাল হয়েছি, 6000 টাকা দিয়ে ইলিশের মাছ কিনতেছি। ভাঙা ঘরকে বিল্ডিং বানিয়েছি, নরমাল চুলাকে গ্যাসের চুলায় রূপান্তরিত করেছি, সাধারণ মশলাকে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে চেঞ্জ করে ফেলেছি। মূর্খ নানি দাদিদের নাতিদের গেমে পাস, বিয়ে পাস, ডিগ্রি পাস করিয়েছি। কিন্তু এত সুন্দর করে আয়োজন করে রকমারি কায়দায় রান্না করে খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। ওই সুন্দর সোনালী দিন পেতে হলে
কোরআন সুন্নাহর সুশীতল ছায়াতলে আসার দরকার আছে না নাই? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। আয় আল্লাহ, সব দেখেছি, একটাবার কোরআনের রাজ দেখার তৌফিক দাও, বলুন আমিন। দিন কায়েমের সিফাসালার হওয়ার জন্য আমাদের কবুল করে নাও, আরো জোরে বলেন আমিন। নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, নবীর পোশাক দিয়া তারে কবর দেওয়া হয়েছে। কিন্তু রাজনীতির বেলায় তার নেতা ভিন্ন ছিল, নেতা হলো আবু জেহেল। সব জায়গায় নেতা মুহাম্মদ ছিল, খালি একটা জায়গায় রাজনীতির বেলায় আবু জেহেলকে তিনি পছন্দ করতেন, লিডার মনে করতেন। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। পরিচয় হলো তিনি মুনাফিকের লিডার। রাজনীতি না মানার কারণে সেই যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমি আপনাদের কথা বলে আপনাদেরকে দোষী বানাইতে চাই না, মনে করেন আল্লাহ আমাকে মাফ করুক, আমি সব মানি, কিন্তু রাজনীতির বেলায় আমার লিডার যদি কোনো ঘুষখোর, সুদখোর, হারামখোর, জুয়াচোর হয়, বলুন তো দেখি, ওটা যদি ওই জামানার আবু জেহেল হয়, ওটা যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমরা যদি রাজনীতির বেলায় ভিন্ন মত পোষণ করি, কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছুকে সাপোর্ট করি, তাহলে আমরা কি এই জামানার মুনাফিকের লিডার নয়? বোঝেন নাই? যারা যারা বুঝলেন না, কিয়ামতের দিন ফেরেশতা বুঝাইয়া দিবে। কথা কি বুঝতে পেরেছেন? কারা কারা বুঝেছেন এখন হাত দেখেন আল্লাহরে। না বুঝলে ফেরেশতা বুঝাইয়া দিবে, কবরে রেডি থাকিয়েন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন।